মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রত্যেকটা মায়ের গর্ভে যখন সন্তান থাকে প্রত্যেকটা মায়ের একটু কষ্ট হয়, পেটে সন্তান থাকার কারণে কষ্ট হয়। বিশ্ব নবী যখন মায়ের গর্ভে ছিলেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার শিশুপুত্র মুহাম্মদ আমার গর্ভে থাকার কারণে আমি আমিনা একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য পেটে বাচ্চা থাকার কারণে আমি আমিনাকে কষ্ট পেতে হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর উম্মত আপনাকে আমাকে করেছে, আমার আল্লাহ পাক তখন থেকে সিগন্যাল দিলেন যে দয়ার নবী এসে তামাম বিশ্বের সবার কষ্ট, সবার দুঃখ যন্ত্রণা দূর করবেন। তিনি নিজের মাকে, নিজের আম্মা জানকে পেটে থাকা অবস্থায় কষ্ট দিতে পারেন না। জোরে বলুন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার গর্ভে যখন শিশু মুহাম্মদ ছিল প্রত্যেকটা রাত্রিতে জান্নাতের হুর পুরীরা আমাকে এসে খুশখবরি দিত। আমাকে হযরতে ঈসা নবীর আম্মা জান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশখবরি দিত। আমাকে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর এসে খুশখবরি দিত। এরকম বড় বড় জান্নাতি রমণীরা এবং জান্নাতের হুর কেলমানেরা আমাকে খুশখবরি, সুসংবাদ দিত। বলতো, আমিনা তোমার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তানটা তামাম বিশ্ব জগতের সবচেয়ে সম্মানী, সবচেয়ে দামি সন্তান। হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি সিরাতে ইবনে হিশাম পড়েন, সিরাতে ইবনে ইসহাক পড়েন, সিরাতে হালাবিয়া পড়েন, আর ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির লেখা দালাইলুন নবুওয়াত কিতাব পড়েন, মস্ত বড় মুহাদ্দিস ইমাম ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহির লেখা আন-নি'মাতুল কুবরা আল আলাম পড়েন। উপমহাদেশের মস্ত বড় মুহাদ্দিস, হাদিসের সনদ যেখানে গিয়ে সবার সাথে মিলে, সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা মাদারিজুন নবুওয়াত কিতাব পড়েন। যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না, সেই মস্ত বড় মুহাদ্দিস, মুফাসসির, মুজাদ্দিদ হযরত আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি হুজুরের লেখা খাসাইসুল কুবরা কিতাব পড়েন। বিশ্বনবীর জন্ম বৃত্তান্ত আপনি সব পেয়ে যাবেন। আপনাকে জানতে হবে, আপনি সাঁতার জানেন না, পুকুরের নিচে নামলেন না আর বললেন পানির গভীরতা কতটা জানবেন কি করে? আপনার জানা নেই মানে যে নেই এটা বলা যাবে না, আমার জানা না থাকতে পারে। বিশ্বনবীর জন্ম বৃত্তান্ত তামাম বিশ্বজগতের সবার চেয়ে আলাদা, কারণ আমার আল্লাহ বিশ্বনবীকে এমন বানিয়েছেন যার আগে এবং পরে সৃষ্টি জগতে আর কাউকে বানাননি এবং বানাবেন না। জোরে বলুন। বেমিসাল নবী, বেনজির নবী, ইউনিক নবী, অতুলনীয় নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান আমিনার গর্ভে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছেন। আম্মা জান আমিনা বললেন, আমি যখন রাস্তায় চলাফেরা করতাম তখন গর্ভ অবস্থায় থাকার কারণে চলাফেরা করলে আম্মা জানেদের কষ্ট হয়। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ পাকের কসম করে বলি, আমার শিশুপুত্র মুহাম্মদকে আমার গর্ভে ধরে ধারণ করে রাস্তায় চলাফেরা করার সময় পেটে বাচ্চা থাকা অবস্থায় মায়েদের যে কষ্ট হয়, আমি আমিনাকে সেই কষ্ট কিছুটাই বুঝতে হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আমিনা যখন কুয়াতে পানি তুলতে যেতাম, সাধারণ অবস্থায় যখন পানি তুলতে যেতাম তখন আমাকে বালতি দড়ি নিয়ে কুয়ার অনেক নিচেতে যেতে হতো। কিন্তু যখন থেকে আমার গর্ভে শিশুপুত্র মুহাম্মদ এসেছে তখন থেকে আমি আমিনা যখন কুয়াতে পানি তুলতে যেতাম, আমার গর্ভে থাকা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমার সন্তানের বরকতে আমার আল্লাহ আমাকে একটুকুও ঝুঁকতে দেননি। দুটো কারণ, ঝুঁকতে গেলে মায়েদের কষ্ট হয় পেটে বাচ্চা থাকলে, আর বিশ্বনবী গর্ভে আছেন, মাকে কষ্ট দেওয়াবেন না আল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ হলো মা আমিনার গর্ভে রাহমাতুল লিল আলামিন রয়েছে। আম্মা জান আমিনা যদি কুয়াতে ঝুঁকতে যায় পেটে থাকা রাহমাতুল লিল আলামিনকেও ঝুঁকতে হবে। আমার আল্লাহ এটা বেয়াদবিটা বরদাস্ত করবেন না। এটা জোরে বলবেন না। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও জগৎ
জগৎবাসী শুনে রাখো, আমি আল্লাহ পাকের কসম করে বলি, আমি যখনই কুয়ার সামনে যেতাম আমার পানি তোলার প্রয়োজন হতো, তখন তো কুয়া ছাড়া আর কিছু ছিল না, মরুভূমির এলাকা। আম্মা জান আমিনা বললেন, আমি শুধু বালতি দড়ি দিয়ে নিচে নামাতে হতো না, আমি বালতি ভরতাম আল্লাহর হুকুমে, কুয়ার পানি আমার শিশুপুত্রের বরকতে উপরে উঠে আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আম্মা জান আমিনা বললেন, আমার গর্ভ থেকে যখন শিশুপুত্র মুহাম্মদ ভূমিষ্ঠ হচ্ছে, প্রত্যেকটা মায়ের শরীরে যন্ত্রণা হয়। নর্মাল ডেলিভারি হলে শরীরে যতগুলো আঘাত আছে, মেডিকেল সায়েন্স বলছে শরীরে প্রত্যেকটা মানুষের যত হাড় রয়েছে, একসাথে অ্যাক্সিডেন্টে বা কারো আঘাতে যদি ভেঙে যায়, যত কষ্ট হয় মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হলে তার চেয়েও বেশি কষ্ট হয়। সিজার হলে তার তো আরও যন্ত্রণা। কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শিশু নবী আমার মা আমিনার গর্ভ থেকে কখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেছে, মা আমিনা বললেন, আমি বিন্দুমাত্র বুঝতেও পারিনি কখন রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনের হুকুমে দুনিয়াতে তাশরীফ এনে ফেলেছে। আরো জোরে বলেন। নবীর কথা শুনে খুশি না হলে কার কথা শুনে খুশি হবে? আল্লাহ বলছেন খুশি হও, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। মুফাসসিরিনরা বলছেন আল্লাহ এই আয়াতে যে দুটো জিনিস পেয়ে খুশি হতে বলেছেন, একটা হলো ফজলুল্লাহ, আল্লাহর ফজল হলো কোরআন শরীফ পেয়ে খুশি হতে, ওয়া বিরহমাতিহি রহমত, তামাম দুনিয়ার সবই তো আল্লাহর রহমত, তার মধ্যে সবচেয়ে বড় রহমত হলো রাহমাতুল লিল আলামিন। তোমরা কোরআনকে পেয়ে খুশি হও এবং রাহমাতুল লিল আলামিনকে পেয়ে খুশি হও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই দুটো নিয়ামত হলো তামাম বিশ্ব জগতে সব নিয়ামতের চেয়ে বড় নিয়ামত। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার সন্তান দুনিয়াতে এসে গেছে, আমি বিন্দুমাত্র কষ্ট পাইনি। আমার আল্লাহ এর মাধ্যম দিয়ে সিগন্যাল দিলে যে রহমাতুল লিল আলামিন তামাম বিশ্ব জগতের সবার কষ্ট দূর করবেন, তিনি দুনিয়াতে এসে সবার কষ্ট দূর করবে। আর দুনিয়াতে আসার সময় মাকে কষ্ট দিয়ে আসতে পারেন না। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, কারো মাথাটা আগে দুনিয়াতে আসে, মায়ের গর্ভ থেকে রেহেম থেকে কারো পাটা আগে দুনিয়াতে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবের দুনিয়ার মিলাদ শরীফ, বিলাদাত শরীফ জন্মের আগমনটা এমন করলেন 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার দিন সুবহে সাদেকের সময় বিশ্বনবীর আগমন মিলাদ শরীফ, বিলাদাত শরীফের সময় আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার শিশুপুত্র মুহাম্মদ দুনিয়াতে এসেছে। তাই মারা দেখলো বিশ্বনবী সিজদার হালতে দুনিয়াতে এসেছে। সিজদার হালতে যখন কেউ থাকবে তার লজ্জাস্থান দেখা সম্ভব নয়। বিশ্বনবীকে জান্নাতি নেয়ামতের পোশাক দিয়ে, কুদরতি পোশাক দিয়ে আমার আল্লাহ ঢেকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং নূরের পর্দা দিয়ে হেফাজত করে বিশ্বনবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। তাও সিজদার হালতে ডান হাতটা মাটিটা কিছুটা কামড়ে ধরা ছিল হাত দিয়ে। ওই সময় মুখ দিয়ে বিড়বিড় একটা আওয়াজ এসেছিল। পরবর্তীতে মুফাসসিরিন মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করছেন ওই আওয়াজটা হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী আমার দুনিয়াতে এসেছেন। দুনিয়াতে মিলাদ শরীফের খুশিতে আল্লাহর প্রশংসা, হামদু সানা, তারিফ করেছেন এবং তখন থেকে উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতের গুনাহ মাফের দোয়া করতে করতে এসেছে। নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হচ্ছে, সন্তানের নাড়ি থাকে মায়ের নাড়ির সাথে, মায়ের নাভির সাথে লেগে আল্লাহ পাকের হাবিব দুনিয়াতে আসছেন। দাইমারা দেখছেন নাড়ি তো কাটতে হবে, দেখলেন নাড়ি তো নাই, কাটা আছে। নাড়িটা মায়ের নাভি থেকে, বিশ্বনবীর নাভি মোবারক থেকে কেটে, নাড়িটা কেটে আমার আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে কাটতে গেলে সতরে আওরাত খুলে যাবে। পুরুষের সতর ফরজ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। বিশ্বনবীর নাভি কাটতে গেলে সতরে আওরাত দেখা যাবে। ওটা তো জান্নাতি পোশাক দিয়ে এবং নূরের পর্দা দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন। দুনিয়ার কাউকে দেখাবেন না বলে নাড়ি কাউকে দিয়ে কাটাবেন না। এবং নাড়ি কাটতে গেলে, বিশ্বনবীর নাড়ি মুবারক কাটতে গেলে দুনিয়ার ছুরি কাঁচি দিয়ে লাগতে পারে। আমার আল্লাহ এতটুকু কষ্ট রাহমাতুল লিল আলামিনকে দেওয়াবেন না বলে বিশ্বনবীর নাড়ি
মোবারক কুদরতিভাবে কেটে দুনিয়ায় পাঠিয়েছে। সন্তান ভূমিষ্ঠ হলে, বেটা ছেলে হলে পরবর্তীতে তার খাতনা দেওয়া হয়, মুসলমানি দেওয়া হয়। বিশ্বনবীর খাতনা মোবারক দুনিয়ার কাউকে দেওয়াবেন না বলে আল্লাহ গায়েবীভাবে কুদরতি খাতনা দিয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছে। প্রত্যেকটা মায়ের অন্তরে দুঃখ দেবেন না বলে যেই সময় বিশ্বনবী দুনিয়াতে আগমন করেছে, প্রত্যেকটা মায়ের গর্ভ থেকে যাদের সন্তান হয়েছে দুনিয়ায়, সেই সময় বিশ্বনবীর খাতিরে বিশ্বনবীর মায়ের বিশ্বনবীর বিধবা মা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছেন। মাতা আমেনা বিধবা নারী বিশ্বনবীকে পেয়ে যেমন খুশি হয়েছে, সবাই খুশি হয়েছেন। চাচা আবু তালেব খুশি হয়েছেন, দাদু আব্দুল মুত্তালিব খুশি হয়েছেন, এমনকি যে আবু লাহাব পরে কষ্ট দিয়েছিল সে আবু লাহাবও খুশি হয়েছে, ভাইপো হয়েছে শুনে। বিশ্বনবীর আম্মাজান পরিবার সবাই যেমন খুশি হয়েছে, আমার রাসূল পাকের বরকতে যত রমণী যত মায়েদের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল, ওই সময় বিশ্বনবীর বরকতে প্রত্যেকটা মায়ের গর্ভ থেকে পুত্র সন্তান বেটা ছেলে আমার আল্লাহ দান করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে কত নিয়ামতের নবী বানিয়েছেন। যখন দাইমারা সবাই চলে গেল, সেই সময় একটা সিস্টেম ছিল, গরিব রমণীরা ধনী ব্যক্তিদের বাচ্চাদেরকে নিয়ে যেত দুধ পান করানোর জন্য। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী সহ মক্কা নগরীতে গেল। সবাই বিশ্বনবীকে দেখে এতিম সন্তান বলে কেউ নিতে চাইছে না। কারণটা কি? এতিম সন্তান নিলে বেশি কিছু পাওয়া যাবে না, প্রতিপালন করে গরিব মহিলারা গেছে, তারা তো চিনে না রাহমাতুল্লিল আলামিন কি নিয়ামত। আর আমার আল্লাহ তো সবার হাতে রাহমাতুল্লিল আলামিনকে পাঠাবেন না। শেষ পর্যায়ে, খুব সংক্ষেপে বলছি, শেষ পর্যায়ে মা হালিমাতুস সাদিয়াও কোনো সন্তান পেলেন না। সব বড় লোকের ঘরের সন্তানগুলোকে তার পূর্বের সমস্ত রমণীরা নিয়ে চলে গেছে। তার একটা কারণ হলো, মা হালিমা যে সওয়ারিটা নিয়ে এসেছিলেন সেটা ছিল বৃদ্ধ সওয়ারিটা নিয়ে এসেছে, সেটা আস্তে আস্তে চলছে। আর বাকি সবারা উট ঘোড়া তেজি ঘোড়া নিয়ে এসেছে, কেউ তেজি উট নিয়ে এসেছে। সবাই আগে ভালো ভালো বড় লোকদের সন্তানগুলো নিয়ে চলে গেছে। লাস্টে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম সন্তান বলে কেউ নিয়ে যায় না, আর আল্লাহ পাকের ইশারা তো ছিল। তারপরে আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীও বললে যে চলুন ফিরে যায়। তার বিবিকে বলল, মা হালিমাকে চলো ফিরে যায়, সন্তান যখন পাইনি আজকে আর একে নিয়ে যেয়ে কি করব, এটা তো এতিম সন্তান, আমাদের এমনি গরিবী অবস্থা, আবার একে নিয়ে গিয়ে আমরা কি করব। কিন্তু আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে বিশ্বনবীর প্রতি এত আকর্ষণ, এত টান আমার আল্লাহ দিয়ে দিলেন। ওই সন্তান চাঁদের মতো দেখতে সুন্দর নবী আমার শিশু নবীর নূরের চেহারা মোবারকের উপরে আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নজরটা পড়েছে, আম্মাজান হালিমা আর মন্ত্রমুগ্ধের মতো হয়ে গেছে, চুম্বকের আকর্ষণ। আম্মাজান হালিমা চোখ ফেরাতে পারছেন না। আমার আল্লাহ এই আকর্ষণ এত দিয়ে দিয়েছেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, আমার স্বামী, আমরা তো এমনিতেই খালি হাতে যাব, তবে আমার মনে হচ্ছে এই সন্তানটার এত আকর্ষণ, এত মায়া আমার আল্লাহ দিয়েছে, এই এতিম সন্তানটাকে যদি আমরা প্রতিপালন করি, হয়তো এদের বাড়ি থেকে কিছু টাকা পয়সা পাবো না, কিন্তু আমার বিশ্বাস এই সন্তানের বরকতে আমার আল্লাহ আমাদের অভাবটা দূর করে দেবে। এমনি খালি হাতে কেন যাব, এই সন্তানটাকে নিয়ে যায়। বিশ্বনবী আম্মাজান বিদায় দিলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, আমার বোন হালিমা, যে সন্তানটাকে দিচ্ছি এই সন্তানটা সাধারণ কোনো সন্তান নয়, একে সাবধানে হেফাজতের সঙ্গে রাখবে। বলে বিদায় নিয়ে আম্মাজান হালিমাতুস সাদিয়া শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন। কোলে নিয়ে ওনার স্বামী আগে উঠতে যাচ্ছে সওয়ারির উপরে, পিছনে মা হালিমাতুস সাদিয়াকে বসিয়েছেন, মাঝখানে বিশ্বনবীকে বসানো হয়েছে। সঙ্গে সঙ্গে ওই সওয়ারি সামনে দুটো পা নিয়ে থপ করে বসে গেছে। মা হালিমাতুস সাদিয়া বুঝতে পেরে গেছে শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনে বসিয়ে আমার স্বামী আড়াল করে সামনে থাকবে, আর এই সওয়ারি কখনো রাসূলের বেয়াদবি করে চলতে পারে না। মা হালিমাতুস
সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরে ওনার স্বামীকে বললেন, স্বামী, আমি আমার এই শিশু সন্তানটাকে সামনে নিয়ে বসি, লাগামটা আপনি পিছন থেকে ধরে আপনি আস্তে আস্তে সওয়ারিটা পরিচালনা করুন। ওঠার পরে যে সওয়ারিটা মক্কা শহরের সর্বশেষে এসেছিল দুর্বল উটনিটা, আর বিশ্বনবীকে যখনই সামনে বসিয়ে লাগামটা টানা হয়েছে, সঙ্গে সঙ্গে ওই দুর্বল উটনিটার পায়ের গতি রাহমাতুল্লিল আলামিনের বরকতে বিশ্বনবীর ওসিলায় আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে। ওই সঙ্গী সাথীরা যারা অনেক আগে রওনা দিয়ে দিয়েছিল, সবাইকে দ্রুত গতিতে পিছনে ফেলে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়ারি রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে বনি সাদ গোত্রে সর্বপ্রথম পৌঁছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সওয়ারি নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়িতে দুর্বল মেষ দুম্বা ভেড়াগুলো চড়ানো হতো। সারাদিন চড়ে যখন আসতো, আধ পেটা হয়ে আসতো জীর্ণ শীর্ণ ভেড়াগুলো। বিশ্বনবীকে যেদিন থেকে নিয়ে যাওয়া হলো, তাদের ওই রুক্ষ শুষ্ক ভেড়াগুলো নিজেদেরই খাওয়া হতো না, দুধ বেশি দিত না, সেই দুধ বাড়িতে খেয়ে দিয়ে বিক্রি করার বেশি সুযোগ হতো না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে যাওয়ার পরে যেদিন সর্বপ্রথম বিশ্বনবীর দাইমা হালিমাতুস সাদিয়ার স্বামী এবং বিশ্বনবীর দুধ ভাই নিয়ে ওই মেষগুলো দুম্বাগুলো চড়াতে নিয়ে গেল, ওই তারপরে চড়িয়ে নিয়ে এসে সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরল, সবাই অবাক হয়ে গেল। এতদিন পর্যন্ত যেই দুম্বা ভেড়াগুলো শুকনো হয়ে আসতো, বেশি তরতাজা হতো না, আজকে যেন অবাক হয়ে গেল, ম্যাজিক হয়ে গেল। আজকে ফিরে আসার পরে সবাই যেন খেয়ে পেট পরিপূর্ণ হয়ে তরতাজা হয়ে ফিরে এসেছে। যে দুম্বা মেষ ভেড়াগুলোর দুধ যখন দোয়া হতো খুব বেশি বের হতো না, নিজেদের খেতে করতে শেষ হয়ে যেত, সামান্য বাঁচত। আজকে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরে গেলেন, তিনি সর্বপ্রথম দুধ দোয়া যখন ফিরে আসলো, দুম্বা ভেড়াগুলো তরতাজা হয়ে দুধ দহন করা শুরু করলেন এবং ছোট্ট একটা পাত্র, অন্য দিনের মতো ছোট্ট একটা জায়গা দিয়েছিল, ওই জায়গাটা পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, স্বামী, বাড়ির ভিতর থেকে আরো একটু বড় বা পাত্র একটা জায়গা নিয়ে আসো। কি বাবা, তোমার মাথা খারাপ নাকি? ওই ছোট যে জায়গাটা দেয়া হয় প্রত্যেক দিন, ওই জায়গাটাই তো ভর্তি হয় না, আবার বড় জায়গা দিতে বলছো কেন? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, এতদিন মুহাম্মদ ছিল না বলে ডাব্বাটা পরিপূর্ণ হয়নি, আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসে গেছে, এই নিয়ামতের সন্তান এসে গেছে। আজকে আমার আল্লাহ আমার ঘরে নিয়ামতে বরকতে পরিপূর্ণ করে দিয়েছে। দুধ দহন করলো, নিজেরা খেলো পেট ভরে, খাওয়ার পরে বিক্রি করা শুরু করলেন। বিশ্বনবীর বাড়ি থেকে টাকা পয়সা পেল না, বিশ্বনবীর বরকতে মা হালিমাতুস সাদিয়ার সংসারটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ওসিলায় দুধ পরিপূর্ণ হয়ে গেল। মেষ দুম্বা ভেড়াগুলো তরতাজা হয়ে গেল, তাদের দুধ বিক্রি করে মা হালিমার সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতে নিয়ামতে পরিপূর্ণ করে দিলেন। বিশ্বনবী আমার যখন দুধ ভাইয়ের সাথে খেলতে যেত, অনেকে বলে আমার নবী ছাগল চড়াতে যেত, নাউজুবিল্লাহ, ব্যাখ্যার পার্থক্য হয়। দেখে, বিশ্বনবীর দুধ ভাই আব্দুল্লাহ ছাগল চড়াতে যেতেন, মেষ চড়াতে যেতেন, আর বিশ্বনবীকে ছোট ভাই হিসাবে খেলা করতে নিয়ে যেতেন। জোরে বলো। যদি বলেন নবীজিও ছাগল চড়াতে যেতেন, নবীর সানে বেয়াদবি হবে, কিন্তু না, নবীজি ছাগল চড়াতে যেতেন না। ছাগল চড়াতে দাইমা হালিমার সন্তান যেত, দাইমা হালিমার সন্তানি বিশ্বনবীর দুধ ভাই যেত, দুধ বোন যেত, আর তারা বিশ্বনবীকে নিয়ে গিয়ে খেলা করার জন্য যেত। দুম্বা ভেড়া মেষগুলো চড়তে ছেড়ে দিত, বিশ্বনবীকে নিয়ে তারা খেলা করত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যা, একটা পুরনো গজল,
সঙ্গে নিয়ে যায়, ছাগল চড়াতে নিয়ে যায় না, সঙ্গে নিয়ে যায়, খেলা দিতে নিয়ে যায়। ছাগল তারা চড়াতো বিশ্বনবীকে খেলা দিতে। ওরা যখন ছাগলগুলো দুম্বাগুলো ঘিরতে নিয়ে যেত, বিশ্বনবী আকাশের চাঁদ নিয়ে খেলা করতে। ওরা ছায়ায় রেখে যেত, দূর থেকে এসে দেখতো রোদ হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখতো শিশু মুহাম্মাদের মাথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মেঘের ছায়া করে রেখেছে। এমন নিয়ামতের নবী বানিয়েছেন, নবীর কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়ামতের নবীর নিয়ামতের উম্মত হওয়ার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, শরীয়ত সম্মতভাবে যা কিছু করবেন সেটা জায়েজ, নিয়ত ঠিক রেখে। আমরা কি করছি? নবীর আলোচনা করছি, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, নবী পাকের আদর্শ নিয়ে আলোচনা হচ্ছে, বাচ্চারা কেরাত গজল পড়েছে, সবাই মিলে সুন্নতি লেবাসে বসে নবীর আলোচনা করছি। নবীর আলোচনা তো সর্বপ্রথম আমার আল্লাহ করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর আলোচনা তো স্বয়ং আমার আল্লাহ সমস্ত নবীদেরকে দিয়ে, বিশ্বনবী আগমন করবেন তার সুসংবাদ আমার আল্লাহ দিয়ে পাঠিয়েছে। এমনকি বিশ্বনবী নিজের জন্ম বৃত্তান্ত, নিজের জন্মের পূর্ব মুহূর্ত সবই তো স্বয়ং আমার রাসূলুল্লাহ বলেছেন বলেই তো সাহাবীরা জেনেছেন, সাহাবীরা বলেছেন বলেই তো তাবেঈনরা জেনেছেন, তাবেঈনরা বলেছেন বলেই তো তাবেঈনরা জেনেছেন, তাবেঈনরা বলেছেন বলেই তো ইমাম ফকি মুজতাহিদিনরা জেনেছেন। তারপরে ছাত্র তার শিক্ষক তার ছাত্রকে বলেছে, তার ছাত্র তার ছাত্রকে বলেছে। এইভাবে বর্তমান যুগে হাক্কানি আলেম ওলামারা আমরা বলছি, আপনারা শুনছেন, আবার আপনারা বলবেন, আপনার ছেলেরা শুনবে, আমাদের ছাত্ররা তাদের ছাত্রদেরকে শোনাবে। আল্লাহ পাক শুরু করেছেন রসুলকে দিয়ে, সেই সিলসিলা, সেই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামতের ময়দানেও রসুলের বাদশাহী, রসুলের সরদারি, রসুলের নেতৃত্ব, রসুলের কর্তৃত্ব আবার আল্লাহ জান্নাতে যাওয়া পর্যন্ত চালাবেন। জোরে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়া জমিনে तमाम বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফ 17 পারা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, হে আমার হাবিব, আমি আপনাকে तमाम বিশ্ব জগতের সবার জন্য রহমত করে পাঠিয়েছি। রাহমাতুল লিল আলাম নয়, রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন, রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহমতের নবী করে পাঠিয়েছে। দুনিয়াতে আসার আগেও রহমত, দুনিয়াতে তাশরীফ আনছেন রহমত, মায়ের গর্ভে আছেন রহমত, মায়ের গর্ভ মুবারক থেকে ভূমিষ্ঠ হচ্ছেন রহমত। 63 বৎসরের জীবন কাটাচ্ছে। উম্মত কষ্ট দিয়েছে তায়েফের ময়দানে, উম্মত কষ্ট দিয়েছে মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত হতে বাধ্য হয়েছে। বিশ্বনবী নামাজ পড়ছেন, শান্তিতে নামাজ পড়তে দেয়নি। সামনে দিয়ে উট টেনে নিয়ে যাওয়া হয়েছে, ছাগল টেনে নিয়ে যাওয়া হয়েছে, রুকুর হালতে পিঠে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। বিশ্বনবীর কনসেন্ট্রেশন ব্যাঘাত ঘটাতে পারেনি। বিশ্বনবীকে ওদের ময়দানে দাঁত মোবারক শহীদ করে দেওয়া হলো। বিশ্বনবীকে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে উস্কে দিয়ে ঢিল মারা হলো। যে দয়ার নবী 63 বৎসরের জীবনে কোনো রকমভাবে একটা বিন্দুমাত্র মিথ্যা কথা বলেননি, সেই আল আমিন সত্যবাদী নবীকে কাফেরেরা, কুফারে কুরাইশরা মিথ্যাবাদী সাজানোর চেষ্টা করেছে। যে বিশ্বনবীর চরিত্র মোবারকে, সিরাত মোবারকে, আখলাক মোবারকে কোনো রকম কোনো দাগ নাই। সে বিশ্বনবীকে নারীর টোপ দেওয়া হয়েছে, অর্থ সম্পদের লোভ দেখানো হয়েছে, বিশ্বনবীকে নেতা বানানোর লোভ দেখানো হয়েছে, বিশ্বনবীকে টলানো যায়নি। দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে জাদুকর সাজানোর চেষ্টা হয়েছে। এত কষ্ট দেওয়ার পরেও বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে ধৈর্য ধরে ইসলাম প্রচারের কাজ চালিয়ে দিয়ে গেছে। জিবরাইল ফেরেশতা বলে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার বদদুয়া করে দেন, এদেরকে ধ্বংস করে দিই। বিশ্বনবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বললেন, ওরা আমাদেরকে ওই তায়েববাসী, ওই ওহদের ময়দানে যারা আমার দাস শহীদ করেছে, তায়েববাসী যারা পাথর মেরেছে, বাচ্চা মাসুমগুলোকে লেলিয়ে দিয়ে যারা আমাকে আঘাত করেছে, ওরা আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে চিনতে পারেনি। ওরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে চিনতে পেরেছে। ওরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হিসাবে জানে বলে আমাকে কষ্ট দিয়েছে। ওরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে চিনত, আমি বিশ্ব নবীকে কষ্ট দিত না। ওরা আমাকে নবী বলে চিনতে না পারলেও আমি তো ওদেরকে উম্মত বলে চিনে নিয়েছি।
ওরা বুঝতে না পারলেও আমিও জানি ওরাও আমার উম্মত, হয়তো আমাকে চিনতে পারেনি, আমার প্রতি ঈমান আনেনি, কিন্তু ওদের জন্য আমি গজবের দোয়া করব না। আমি রাহমাতুল লিল আলামিন নবী আমার বললেন আমি ওদের জন্য হেদায়েতের দোয়া চাইব। নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে মিলাদ শরীফের খুশিতে আল্লাহর প্রশংসা হামদু সানা তারিফ করেছে, এবং তখন থেকে উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, উম্মতের গুনাহ মাফের দোয়া করতে করতে এসেছে। সেই যে রব্বি হাবলি উম্মতি শুরু হয়েছে, 63 বৎসরের জীবনে উম্মত কষ্ট দিয়েছে, রব্বি হাবলি উম্মতি, দুনিয়া ছাড়ছেন রব্বি হাবলি উম্মতি। কবরে মুনকার নাকিরের সওয়াল শুনে আপনি আমি নার্ভাস না হয়ে যাও, সেখানেও ভরসা দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন নুরানি চেহারা নিয়ে হাজির। বলবে উম্মত চিন্তা নাই, মুনকার নাকিরের ওমান নবিয়ুকা শুনে ভয় পাওয়ার কারণে যে নবীর নামে উত্তর দেবে, হ্যাঁ আমার উম্মত চিন্তা নেই, নবীর নাম তোমরা মুনকার নাকিরের কথা শুনে উত্তর দিতে যদি অসুবিধা হয়, আমার চেহারা দেখে দেখে উত্তর দিয়ে দাও। হাসরের ময়দানে উম্মতি উম্মতি সবাই নফসি 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 নফসি, সান্ত্বনা দেওয়ার কেউ নাই। তামাম হাসরের ময়দানে সবাই ভীত সন্তুষ্ট হয়ে যাবে, খবজাদা হয়ে যাবে, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, দরদ দেখানোর মতো কেউ নাই, সমবেদনা দেওয়ার মতো কেউ নাই, ভরসা জোগানোর মতো কেউ নাই। সবার ভরসা আশা ভরসা রাহমাতুল লিল আলামিন এসে যাবে। রব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় থাকবে, জব্বার কাহার মেজাজে থাকবে। আল্লাহ পাকের ওই রাগের সিফাতটা নরম করে রব্বুল আলামিনের জব্বার কাহার আজিজের সিফাতটা রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিনের রাগটা রহমানুর রহিম সিফাতে, দয়ালু দয়াবান মেহেরবান সিফাতে রব্বুল আলামিনের রাগটা ঠান্ডা করার জন্য রহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে। সবাই চিন্তিত অবস্থায় নফসি নফসি, ভরসা জোগানোর জন্য ডাক উঠবে উম্মতি উম্মতি। বিশ্বনবী দুনিয়াতে এসেছেন উম্মতি উম্মতি, দুনিয়ায় কাটিয়েছেন উম্মতি উম্মতি, কবরে উম্মতি উম্মতি উম্মতি, এখনো রওজা শরীফে উম্মতি উম্মতি, হাসরের ময়দানে উম্মতি উম্মতি, জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে যাওয়ার সময় উম্মতি উম্মতি, হাউজে কাউসারের পানি উম্মত কষ্টে রয়েছে, হাসরের ময়দানে গলা শুকিয়ে গেছে, উম্মত চিন্তা নাই, আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের ঠান্ডা শরবত কোল্ড ড্রিঙ্কস নিয়ে রহমতের নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। উম্মত চিন্তা নাই রে, আমি রাসূলুল্লাহ এসেছি তোমাদেরকে শরাবান তাহুরার নাই, আমি হাউজে কাউসারের পানি পান করাবো। বিশ্বনবী আমার হাসরের ময়দানে এদিক ওদিক ঘুরে বেড়াবেন, দেখি আমার কোন গুনাহগার উম্মত কোন জায়গায় পড়ে রয়েছে। দুনিয়াতে যাদের জন্য এত ছোট, কেউ বিপদে পড়লে সামনে আসবে না, আমার দয়ার নবী দরদি নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে নিজে আরামের সিংহাসন নেবেন না, নিজে জান্নাতি নিয়ামত উপভোগ করবেন না, বলবেন যারা আমাকে নবী বলে মেনেছিল তাদের অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান রয়ে যায়, আমি রাসূলুল্লাহ তাদের জন্য সুপারিশ করব, কারণ আমার আল্লাহ আমাকে মাকামে মাহমুদ ওয়াদা করেছেন। এবং যাররা পরিমাণ ঈমান যাদের অন্তরে রয়েছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহকে আল্লাহ বলে, আমি রাসূলকে রাসূল বলে মেনে এসেছে, ঈমান নিয়ে তাদের জন্য সুপারিশ করার ঘোষণা আমার আল্লাহ বিশ্ব নবীকে দিয়ে দেবে। আমার হাবিব আপনি যান নিজে নিজে বেছে বেছে আপনার উম্মাতগুলো যারা ঈমানদার কিন্তু গুনাহগার, ঈমান নিয়ে যদি এসে থাকে তাদেরকে আপনি নিজে বেছে বেছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান, আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম। রব্বি হাবলি উম্মতি ওয়াহাবা ইয়াহিবু হিবাআন, মানে দান করা। রব্বি আমার আল্লাহ হাব
দান করুন, লি আমাকে, উম্মতি এর মানে যদি আপনি ভালোভাবে করতে চান, আমরা তো বলি আমার উম্মতের গুনাহ মাফ করো আল্লাহর হাবিব বলে, কিন্তু এর মানেটা যদি আপনি ভিতরে ইনার মিনিং খুঁজেন, বরমার তো রব্বি, হ্যাঁ আমার রব, হাব ওয়াহাবা ইয়াহিবু হিবান, হাব মানে দান করুন আমাকে, হাবলি আমাকে দান করুন, উম্মতি বিশ্বনবী এইভাবে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার উম্মতের সুপারিশের দায়িত্ব আপনি আমাকে দান করে দিন। আল্লাহ পাক বলবেন, জান হাবিব আমি আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম, আপনি আপনার উম্মতের জন্য রেকমেন্ডেশন লেটার দেন, সুপারিশপত্র দেন, আপনি শাফাত করলে আমি আল্লাহ পাক সেই আপনার সেই উম্মতকে জান্নাতি বলে ঘোষণা করে দেব। সেই নবীর উম্মত হয়েছি, কত বড় সৌভাগ্য আপনারা। আমরা নিয়ামত পেয়েও হারাতে যাচ্ছি। দুনিয়াবি ফিতনা ফাসাদ কত রকম চলছে, তার মাঝখান থেকে আপনি আমি ইমানটা পরিপূর্ণ রাখতে হবে, রসুলের ইশক মোহাব্বত রাখতে হবে, আল্লাহর হুকুম পালন করার সাথে সাথে রসুলের সুন্নতের ইত্তেবা করতে হবে, যেমনভাবে সাহাবায়ে কেরামরা করেছেন, শহীদান হুজুররা করেছেন, ওলিয়া উলিয়ারা করেছেন। আপনাকে আমাকে সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ, যে নীতি আদর্শের জন্য ওলিয়া উলিয়ারা এত মেহনত করে দিয়ে গেছেন, শহীদানরা জীবন দিয়ে দিয়েছেন, বদরের ময়দান থেকে আজও ফিলিস্তিনের জমিনে জীবন দিচ্ছেন, ইমাম মেহদী আলাইহিস সালামের সঙ্গে জীবন দেবেন, ঈসা নবীর সঙ্গে দাজ্জালের বাহিনীর সাথে যুদ্ধের সময় জীবন দেবেন, তাদের সঙ্গে আপনাকে আমাকে হতে হবে। জীবন যদি না দিতে পারি, অন্তত সময় দিই, হায়াত দিই, কাটিয়ে দিই, সেইভাবে রসুলের ইশক মোহাব্বত এবং রসুলের আদর্শে নিজেদের জীবনটা সাজিয়ে দিই। আল্লাহর হুকুম তবে পরিপূর্ণভাবে মানতে পারবো, তবে আপনার আমার ইবাদত আমল কবুল হবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা। এটা জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দিবসের মাহফিল হচ্ছে, বিশ্বনবীর মোহাব্বতে বসেছেন, এখানে কোনো জোশ নেই। আশিকে রসুলদের অন্তরে একটা জোশ থাকবে, যেন সে মুর্দা, হাফ মুর্দা, মানে কবরস্থানে গেলে যেন ইচ্ছে বেশি আওয়াজ পাওয়া যাবে, সালাম দিলে যদি আমাদের কান থাকে যেন জোরে আওয়াজ পাওয়া যাবে, কষ্ট পাবেন না, বসে আছি যেন ঝিমিয়ে যাচ্ছি না। আশিকে রসুল ঝিমায় না, আশিকে রসুল সবসময় বিশ্বনবীর ইশক মোহাব্বতে সবসময় একদম জোশ বেড়ে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের সৈনিকরা ঝিমায় না। হ্যাঁ, আজকে বর্তমান বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাকে হেফাজতের জন্য 40,000 মর্দে মুজাহিদ, ফিলিস্তিনের মুসলমান নারী পুরুষ, মাসুম বাচ্চা, মুরব্বী, বাবাজিরা সবাই মিলে কম বেশি 40,000 মুসলমান, পেটে খাবার নেই, থাকার ঘর নেই, তাঁবুতে রয়েছে, তিরপল খাটিয়ে রয়েছে, তবুও রসুলের ইজ্জত সম্মান যে মসজিদে জড়িয়ে, যে মসজিদে আকসাতে বিশ্বনবীর মেরাজ হয়েছিল, যে মসজিদে আকসাতে আমার দয়ার নবী ইমাম হয়েছিলেন, ইমামুল মুরসালিন হয়েছিলেন, পিছনে সমস্ত নবী রসুল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা মুসল্লি, জিবরাইল ফেরেশতার নেতৃত্বে 70,000 নূরের ফেরেশতা মুসল্লি, ওই মসজিদের জামাতের নামাজের ইমাম হয়েছিলেন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী। সেই মসজিদে আকসা বিশ্বনবীর সম্মান ইজ্জত রক্ষার জন্য ফিলিস্তিনের মুসলমানরা নিজেদের ঘর চলে গেছে, স্বামী চলে গেছে, বিবি চলে গেছে, সন্তান চলে গেছে, পেটে খাবার নেই, রোজা সেহরি হচ্ছে খালি পানি দিয়ে, ইফতার হচ্ছে যা হোক কিছু দিয়ে, তারাবির নামাজ, গুলি চলছে সাইডে তবুও পড়েছে। আজও সেই ফিলিস্তিনের পাকসার জমিন থেকে ইসরায়েল বাহিনী জুলুম করেও ফিলিস্তিনের মুসলমানদের সংখ্যাই কমাতে পেরেছে, ইমান কমাতে পারেনি, রসুলের প্রতি ইশক মোহাব্বত কমাতে পারেনি। জুড়ে বলুন। আজকে আপনার আমার যদি জোশ ঠান্ডা হয়ে যায় তাহলে কি হবে? কেন সে ঝিমোচ্ছে, এরকম করলে হবে? কষ্ট পাচ্ছেন নাকি বলছি বলে? হ্যাঁ, এতক্ষণ তো মনে হবে না, তবে তো বসে আছি, রসুলের সানে নাত হবে, আল্লাহর সানে প্রশংসা হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধ্বনি হবে। আমাদের মুসলমানদের অন্তরগুলো, মুসলমানদের দিলগুলো তো মুর্দা নয়, আমাদের তো জিন্দা দিল। কি যদি মুর্দা হয়ে যায় ইয়াজিদের মতো, বাইরে বিরাট ঠাটবাট, ভিতরে অন্তরে কাপুরুষতা, এরকম তো হলে হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নাতি দলের পথিক হতে গেলে ইমামে হুসাইনের জজবা থাকতে হবে, হুসাইনি আদর্শ থাকতে হবে, তাহলে আপনার ইবাদত, আপনার আমল কোনো কাজে লাগবে না। যদি গুস্তাখে রসুল হয়ে যায় কোনোভাবে, তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে।
আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। যে যত বড় আলেম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, আমির সাহেব, যে যত বড় হোক, ধনী হোক, আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ইশক মোহাব্বত যদি কোনো কমতি থেকে যায়, তার সমস্ত ইবাদত, সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেবে। কোনোভাবে কোনো রকম বেয়াদবি, বেইজ্জতি করা যাবে না। সব সময় রসুলের মাহফিলে বসলে আদবের সাথে বসতে হবে, রসুলের মাহফিলে কথা বললে আদবের সাথে বলতে হবে, রসুলের মাহফিলে কথা শুনলে আদবের সাথে শুনতে হবে, আলোচনাও হবে আদবের সাথে, শোনাটাও হবে আদবের সাথে, অন্তরটা থাকবে জোশের সাথে, অন্তরটা থাকবে রসুলের ইশক মোহাব্বতে পরিপূর্ণ। তবেই তো সেই মাহফিল, তবেই তো জশ্নে জুলুস, তবেই তো জশ্নে ঈদে মিলাদুন নবী, তবেই তো বিশ্ব নবী দিবসের মাহফিল। না হলে তো মনে হবে যে কোনো হয়তো মুর্দাদের মাহফিল হচ্ছে। কষ্ট পাবেন না, একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার এমনি একটু লেট হয়েছে উঠতে, আমার জন্য না, যাই হোক যে কোনো টাইম টেবিলের জন্য হয়েছে লেট। প্রোগ্রাম এমনি অনেকটাই টাইম হয়ে গেছে, তারপরেও আবার সাজাতে গোজাতে আর একটু সময় লাগলো। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে, হ্যাঁ, জজবা নেই, কিচ্ছু নেই, এরকমভাবে হয়। একবার সবাই মিলে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলে পিছন থেকে একটু জোর করে দেন না, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, জশ্নে ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, সবাই বলেন বিশ্ব নবী। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, तमाम বিশ্বের নেতা, নারায়ে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। এই করুণা গ্রামের বাৎসরিক জশ্নে ঈদে মিলাদুন নবীর মাহফিল, নারায়ে তাকবীর। একটু জোশ এসছে, হ্যাঁ, জোশ আনতে হবে, নাহলে তো হবে না। ইমানদারের জোশ হোশ দুটোই থাকতে হবে, নাহলে তো হবে না, নাহলেও কি এবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কেউ রাগ করলেন? 1 বছর পরে আসি তো, ওই জন্য একটু সেই গ্যাস বেলুনের মতো একটু দিতে হয় তো, তবে তো উঠবে, আবার নামবে, আবার উঠবে, একটু দিতে হয়। সবাই দেয়, আমি একটু বেশি দিই, কারণ আপনাদের সাথে আমার দেখা কম হলে মহব্বত বেশি। অল্প দিন ছিলাম কিন্তু মহব্বতটা আলহামদুলিল্লাহ বেশি হয়েছে। ওই জন্য আমি মহব্বতের ভাইগুলোকে একটু বলতে চাই, একটু বলা আমি মনে করি, যেখানেই যাই বলি, তারপরে যা হবে হবে। হাম হুসাইনি ডরতে নেহি হ্যায়, যা হবে হবে, জো হোগা দেখা যায়গা, হাম হুসাইনি ডরতে নেহি হ্যায়। কারণ আমি যদি মনে করি সামনে বছর দাওয়াত হবে না, হলো। আমি যদি মনে করি আপনারা রাগ করবেন, রাগ করবেন। আমি তো আপনাদের সাথে জমি জায়গা সম্পত্তি লড়াই করতে আসিনি। আমি খালি বলি, আমার যেখানেই যে আমি চেষ্টা করি অন্তরে একটু ইশকে রসুল, হব্বে রসুল পৌঁছে দেওয়ার। কারণ যে মানুষটা যাকে ভালোবাসবে সে তাকেই অনুসরণ করবে। নাহলে আমি যতই জোর করে কড়া কড়া কথা ঢুকায়, অন্তরে ঢুকবে না। যার অন্তরে হাবশি বেলালের মতো ইশক মোহাব্বত ঢুকে যাবে, সে হাবশি বেলালকে মরুভূমির গরম বালিতে শোয়ানো হবে, বুকে পাথর চাপানো হবে, হাত পা টেনে ধরা হবে, বলবে মুহাম্মদকে ছেড়ে দে। কিন্তু বেলালের অন্তরের ইশকে রসুল বলবে না, দুনিয়া চলে যাবে। ইশক মোহাব্বত রসুলকে যেটা করেছে, সেই বেলালের অন্তর বলবে না, গোটা দুনিয়া তো আমি ছেড়ে, আমি তো ছিলাম হাবশি গোলাম, আমার তো কোনো সম্পদ ছিল না, তারপরেও গোটা দুনিয়া ছেড়ে আমি রসুলকে পেয়েছি। আর আমাকে যতই কষ্ট দিক না কেন, বেলালের ভিতরের ইশক রসুল, হব্বে রসুল বলবে না, তামাম দুনিয়া একদিকে হয়ে গেলেও আমি বিশ্ব নবীকে ছাড়বো না। যদি বলুন অন্তরে মোহাব্বত যদি আবু বাকারের মতো ঢুকে যায়, অন্তরে মোহাব্বত যদি ওমর ফারুক হুজুরের মতো ঢুকে যায়, অন্তরে ইশকে রসুল যদি উসমান গনি জিন্নুর আইনের মতো ঢুকে যায়, অন্তরে ইশকে রসুল হব্বে রসুল যদি শেরে খোদা আলী হুজুরের মতো ঢুকে যায়, অন্তরে ইশকে রসুল হব্বে রসুল যদি হাসনাইন করিমাইন ইমামে হাসান ইমাম হুসাইন হুজুরের মতো ঢুকে যায়, অন্তরে ইশকে রসুল হব্বে রসুল যদি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মতো ঢুকে যায়, বলবে থাক তোর বাসর ঘর, আমার রসুল ডাক দিয়েছে জিহাদের ময়দানে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর যদি জ্ঞান আবু জেহেলের মতো পরিপূর্ণ হয়, নেতৃত্ব আবুল আহাবের মতো পরিপূর্ণ হয়, ধন দৌলত যদি অনেক কিছু হয়, কিন্তু অন্তরে যদি ইশকে রসুল হব্বে রসুল না থাকে, তাহলে ওই ব্যক্তিটার অন্তরে ঈমানটা পরিপূর্ণ আসবে না, কখনোই আসবে না। কারণ আল্লাহকে আল্লাহ বলে মেনেছি রসুলের বাণীতে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছি রসুলের কথায়, জান্নাত না দেখে বিশ্বাস করেছি রসুলের কথায়, কোরআনকে সত্য বলে মেনেছি রসুল বলেছেন বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছি রসুল বলেছেন বলে, জাহান্নামের আযাব না দেখে বিশ্বাস করেছি রসুল বলেছেন বলে। কিয়ামতের ময়দান কত হাজার হাজার বছর পরে হবে, কিভাবে হবে, কি সিস্টেমে হয়ে যাবে, সব হুবহু মেনে নিয়েছি রসুল বলেছেন বলে। হাসরের ময়দানটা এভাবে হবে, মেনে নিয়েছি রসুল বলেছেন বলে। জাহান্নামের আগুন থেকে শাফিয়ে মাহশার কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, মেনে নিয়েছি হাবিবুল্লাহ বলেছেন বলে। আর জান্নাতে গেলে এই নিয়ামত পাবো, হুর গেলমান পাবো, খাবার দাবার পাবো, অফুরন্ত নিয়ামত বিনা খরচায় পাবো, বিনা কষ্টে পাবো, মেনে নিয়েছি আমার রসুল বলেছেন বলে। কাবা শরীফকে কেবলা মেনেছি রসুল নামাজ পড়েছেন বলে। তো বাইতুল মুকাদ্দাস কেবলা থাকতো, রসুলুল্লাহ নামাজের মধ্যে ঘুরেছেন বলে আমরাও বাইতুল মুকাদ্দাসটা ছেড়ে আবার কাবা শরীফকে কেবলা বলে দিয়েছি, মেনে নিয়েছি রসুল বলেছেন বলে। বছরে হজ কোন সিস্টেমে করব সেটা জেনে নিয়েছি, মেনে নিয়েছি রসুলুল্লাহ বলেছেন বলে। জাকাত কিভাবে দেব মেনে নিয়েছি রসুলুল্লাহ বলেছেন বলে। নামাজ কিভাবে পড়বো সিস্টেম তরিকা শিখে নিয়েছি আবার রসুল বলেছেন বলে। সব কিছু মেনে নিয়েছি, জেনে নিয়েছি, কতটা পালন করতে পারছি আলাদা কথা, কিন্তু মেনে নেওয়াটা ঈমান, করাটা আমল। মেনে নিয়েছি আবার রসুল বলেছেন বলে নাকি, কারণ রসুল ছাড়া কিচ্ছু নাই। রসুলের সুপারিশ শাফাআত ছাড়া আপনি এই বড় মসজিদে 100 রাকাত নামাজ পড়বেন, যদি আপনার অন্তরে রসুলের ইশক মোহাব্বত না থাকে, বলবেন এটা তো সম্ভব নয়, নবীর মোহাব্বত ছাড়া নামাজি কি করে হওয়া যায়? হ্যাঁ, হওয়া যায়। কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যারা শহীদ করেছিল, তারাও শহীদ করে তাড়াতাড়ি নামাজ পড়েছিল, তারাও নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়েছিল, আল্লাহুম্মা সাল্লি আলা, আত্তাহিয়াতর পরে দরুদ শরীফ পড়েছিল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তারাও নামাজের মধ্যে দরুদ পড়ছে রসুলের উপরে এবং আলে রসুলের উপরে, খানদানে রসুলের উপরে, আর ছুরি চালাচ্ছে আওলাদে রসুলের উপরে। বলতে গেলে ব্রেনটা ক্লিয়ার হবে, কিন্তু অনেক কড়া কথা বলা হয়ে যাবে, আপনাকে আমাকে চিন্তা করতে হবে। নামাজ অবশ্যই পড়তে হবে, ফরজ অবশ্যই ফরজে আইন পড়তে হবে, কিন্তু ওই নামাজের মধ্যে যেন ইশকে রসুল থাকে, ওই নামাজটা যেন হুসাইনি নামাজ হয়, এজিদি নামাজ যেন না হয়ে যায়। দান অবশ্যই করতে হবে, সেই দানটা যেন সাহাবায়ে কেরামের মতো, আবু বকর সিদ্দিক হুজুরের মতো দান হয়। আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা ছিল সব নিয়ে এসেছি। তাহলে বাড়ির চিন্তাটা কি হবে, এর পরের দিন কি করে চলবে? ইয়া রাসূলুল্লাহ, দিয়েছি আল্লাহর জন্য, রসুলের হাতে চেয়েছেন রসুলুল্লাহ, দিয়েছি আল্লাহর জন্য। ঘর বাড়ি চালানোর দায়িত্ব তো আল্লাহ এবং তার রসুলের জন্য, এরকম হতে হবে। যাই হোক, বলতে গেলে অনেক কথা বেড়ে যাবে, খুব ঠান্ডা। আপনাদেরকে ভালোবাসি বলে কটা কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মহামূল্যবান ঈমান দিয়েছেন, মহামূল্যবান ঈমানি নিয়ামত দিয়েছেন, রসুলকে দিয়েছেন, সেটা আপনাকে আমাকে সেই জায়গাটা আগে ঠিক রাখতে হবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় দয়া করেছেন, এহসান করেছেন, যে বিশ্ব নবীর উম্মত করেছেন। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। তারপর আরও অনেক ব্যাখ্যা আছেন, নবী কি করবেন, উম্মতকে কি শেখাবেন, কি করবেন, সেটা অনেক পরের ব্যাপার। তার আগে আমার আল্লাহ বললেন, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ পাক এহসান করেছেন, দয়া করেছেন, আলাল মুমিনিন, প্রত্যেকটা ইমানদারের জন্য, মুমিন মুসলমানের জন্য, ইয বাআসা ফীহিম রাসূলা, তাদের মধ্যে বিশ্ব নবীকে পাঠিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়া করেছেন, ইহসান করেছেন, রসুলকে পাঠিয়ে মুমিনদের জন্য, মুমিনদের উপরে দয়া করেছেন। এই আয়াতের শুধু মুমিনদের জন্য দয়া হিসাবে, এহসান হিসাবে পাঠিয়েছেন বলেছে, কিন্তু আমার আল্লাহ 17 পারা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি
আপনাকে হাবিব আমি আপনাকে শুধু ইমানদার মোমেন মুসলমানের জন্য নয়, শুধু মানুষের জন্য নয়, জিন ইনসান গ্রহ নক্ষত্র উপগ্রহ চন্দ্র সূর্য তারকা তাম কুল কায়নাতের তাম সৃষ্টি জগতের তাম বিশ্ব জগতের জীব জড় প্রাণী উদ্ভিদ সবার জন্য, সমস্ত মখলুকের জন্য আরশ কুরসি লৌহ কালাম সবই আল্লাহ পাকের মখলুকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি হলেন সমস্ত কিছুর রব, মালিক, পরওয়ারিশকারী, প্রতিপালক। আর আবার আল্লাহ নিজেই বলছেন, আয় হাবিব আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন তামাম বিশ্ব জগতের জন্য রাহমাতুল্লিল আলামিন। জোরে বলুন সেই বিশ্ব জগতের রহমতের নবী আপনি আমি, সেই নবীর উম্মত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় গর্ব আমাদের। আপনার পাড়ায় যদি একটা ব্যারিস্টার থাকে, একটা উকিল থাকে, একটা ডাক্তার থাকে, একটা বড় অফিসার থাকে, আমি কি বলি পরিচয় দেওয়ার জন্য যে আমার পাড়ায় যে বড় উকিল একজন আছে অমুক অ্যাডভোকেট, ওই অ্যাডভোকেটের পাড়ায় আমার বাড়ি। ওই যে বড় ডাক্তার আছে পিজিতে চাকরি করে, এইমসে চাকরি করে, অ্যাপোলো হসপিটালে চাকরি করে, মানে আমি পরিচয় দিচ্ছি উনার পরিচয় যে ওনার পাড়ায় আমার বাড়ি। ওই যে বড় একজন প্রফেসর আছেন, বড় একজন অফিসার আছেন, তার পাড়ায় তার গ্রামে আমার বাড়ি, মানে গর্ব করি ওনার পরিচয় দিই। উম্মত আপনার আমার পরিচয়টা তো সবচেয়ে বড় পরিচয়। আপনি আমি হলাম তামাম বিশ্ব জগতের নবী, তামাম কুল কায়নাতের নবী, তামাম মাখলুকাতের নবী, তামাম নবীদের নবী, জিন ইনসান ফেরেশতা জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের তামাম বিশ্ব জগতের কুল কায়নাতের এমনকি সমস্ত নবীদেরও নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, তাই আপনাকে আমাকে একটু গর্ব করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 11 পারা সূরা ইউনূস আয়াত নাম্বার 58 বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরআন শরীফ 11 পারা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে, কুল হে আমার হাবিব আপনি বলে দেন বিফাদলিল্লাহি, তারা জানো আল্লাহ পাকের ফজল পে, অনুগ্রহ পে, অবি রহমাতিহি তার রহমত পে, দয়া পে, ফাবিযালিকা ফালইফরাহু আপনার উম্মত উম্মতিরা আমার বান্দা বান্দিরা যেন আনন্দ প্রকাশ করে, খুশি মানায়। খুশি হতে কে বলছেন? আমার আল্লাহ বলছেন। জিমতে বলেননি, নবীকে পেয়ে খুশি হতে বলেছেন, কোরআন পেয়ে খুশি হতে বলেছেন, খুশির ইজহার করতে বলেছেন, প্রকাশ করতে বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শরীয়ত সম্মত যে খুশির ইজহার কোরলা সাব জুনিয়র ক্লাবের নওজোয়ান যুবক তরুণদের উদ্যোগে এলাকাবাসীর চাঁদাপত্র সাহায্য সহযোগিতায় আপনারা আজকে করছেন। গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায়, অন্যান্য পাড়ায় অন্যান্য দিন হয়েছে, সারা মাস হয়েছে, সারা বছর হবে ইনশাআল্লাহ। শুধু এই কোরলা এই হাওড়া জেলা এখানে নয়, আপনি আমি যদি মনে করি তামাম বিশ্ব জগতের নবীর জন্য, তামাম বিশ্ব জগতে যেখানে যেখানে মানুষের বসবাস রয়েছে প্রত্যেকটা এলাকায় বিশ্ব নবীর মিলাদ পালন হচ্ছে। মিলাদুন নবী নামে, কোথাও সিরাতুন নবী নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। কারণ আমার আল্লাহ তার হাবিবের ইজ্জত সম্মান এমনভাবে জড়িয়ে রেখেছেন, বান্দা যখন আল্লাহকে ডাকবে, আল্লাহকে ডাকতে যেমন বান্দা বাধ্য হবে যদি ইমানদার হয়, বান্দা হিসাবে আল্লাহর প্রতি হক হলো ওই বান্দার জন্য আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ বলে ডাকবে। আর উম্মত হিসাবে রসুলের প্রতি কর্তব্য হলো উম্মত রসুলকে নবী নবী বলে ডাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সিস্টেম আমি বানাই না, আমার আল্লাহ বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা যখন কলেমা পড়বে, আল্লাহকে ডাকবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার সাথে সাথে উম্মত হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে রসুলকে ডাকবে। বান্দা যখন আজান দেবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে ডাকবে, তার সঙ্গে সঙ্গে উম্মত হিসাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে উম্মত হিসাবে রসুলকে ডাকবে। জোরে বলুন। বান্দা যেমন আল্লাহর জন্য জিকির করবে, আল্লাহ 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 বলে জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করবে, তেমন বান্দার জন্য আমার আল্লাহ, বান্দার জন্য আল্লাহর জিকির করা যেমন কর্তব্য করে দিয়েছে, উম্মতের জন্য তার নবী তার রসুলের প্রতি দরুদ পাঠ করা আমার আল্লাহ সিস্টেম বানিয়ে দিয়েছে। যাবেন কোথায়?
কিচ্ছু করার নেই, আপনাকে থাকতেই হবে। যদি ইমানদার বলে দাবি করেন, যদি সেই ইমানের বাস্তবায়ন হিসাবে আপনি যদি আমল করেন, আপনাকে করতেই হবে। আল্লাহ পাক সিস্টেম বানিয়েছেন এমন, বান্দা যেমন আল্লাহকে ডাকার জন্য অবশ্যই আল্লাহ সিস্টেম বানিয়েছেন বান্দা আল্লাহকে ডাকবে, তার সঙ্গে সঙ্গে আল্লাহ সিস্টেম বানিয়েছেন উম্মাদ রসুলকেও ডাকবে। এমনভাবে আল্লাহ কালেমায় আল্লাহ নামের সঙ্গে রসুলের নাম রেখেছে, আজানে আল্লাহ নামের সঙ্গে রসুলের নাম রেখেছে, আত্তাহিয়াতু তাশাহুদে আল্লাহর প্রশংসার সঙ্গে রসুলের প্রতি দরুদ ও সালাম রেখেছে। কবরে চলে যাবেন মুনকার নাকিরের সওয়ালের জবাবের সঙ্গে আল্লাহর নাম, মার রব্বুকা মা দীনুকা বলে আল্লাহর নামের প্রশংসা। আল্লাহ আপনি কার বান্দা বলে রেহাই নাই, আপনি কোন ধর্মের অনুসারী বলে কোশ্চেন শেষ নাই, অমান নবিয়ুকা বলে কোশ্চেনের উত্তর আপনাকে দিতে হবে। রসুলের উম্মত হিসাবে আপনাকে পরীক্ষায় পাশ হয়ে তারপরে মুনকার নাকিরের সওয়ালটা শেষ হবে। আল্লাহর নামের প্রশ্ন দিয়ে মুনকার নাকির শুরু করবে, মাঝখানে ইসলামের সওয়াল থাকবে, শেষে আপনি অরিজিনাল খাঁটি আল্লাহর বান্দা কিনা, খাঁটি আপনি মুসলমান কিনা, রসুলের উম্মতের স্বীকৃতি দিয়ে রসুলের নামের সওয়ালের জবাব অমান্নামিয়ুকা দিয়ে, এবং শুধু ওই সওয়ালটা থিওরিক্যাল নয় প্র্যাকটিক্যাল দেখানো হবে। দুটো থিওরি হবে, বাকি তৃতীয় নাম্বার কোশ্চেনটা প্র্যাকটিক্যাল হবে। বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে অমান নবিয়ুকা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর নুরানি চেহারা মোবারকটা ইমানদারের কবরে দেখানো হবে। বিশ্ব নবীর নূরের চেহারা মোবারকটা দেখিয়ে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল বা মা হাযার রাজুল, বলো তুমি যদি রাসূলের উম্মত হও অমান নবিয়ুকা তুমি কোন নবীর উম্মত, বলো তুমি কার উম্মত, এবং যেই নুরানি চেহারাধারী ব্যক্তিটা দেখছো ইনি কে। যদি আপনার অন্তরে আল্লাহর প্রতি ঈমান থাকে, রাসূলের প্রতি ইশক মোহাব্বত থাকে, আল্লাহর ঈমানের নূর রাসূলের ইশক মোহাব্বতের জজবা আপনাকে রাসূলের নুরানি চেহারা মোবারকটা দেখার সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে চিনিয়ে দেবে যে এত সুন্দর চেহারা আমার নবী ছাড়া কারো হতে পারে না। তারপরে কবরে রেহাই, যাবেন কোথায়? আল্লাহর নামের কোশ্চেন সওয়াল দিয়ে শুরু, রসুলের নামের সওয়াল, এবং সেটা থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দিয়ে তারপরে রেহাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজও কিছু কিছু মানুষ আছে, মানুষের অন্তরে ইশক মোহাব্বত ভরে দেওয়া দরকার, অন্তরে রসুলের ইশক মোহাব্বত ভরা দরকার। কারণ আপনার আমার ঘরের ছেলেগুলোর অন্তরে তো প্লেয়ারদের মোহাব্বত রয়েছে, আপনার আমার ছেলেদের অন্তরে তো সিনেমার হিরো হিরোইনদের মোহাব্বত রয়েছে, আপনার আমার সন্তানদের অন্তরে তো দুনিয়ার নেতা মন্ত্রী দুনিয়ার বিজনেসম্যানদের মোহাব্বত রয়েছে। সেই মোহাব্বতটা সরিয়ে তাদের অন্তরে ইমানের নূরটা পরিপূর্ণ করতে গেলে রসুলের ইশক মোহাব্বত ভরতে হবে। যে ইশক মোহাব্বতের নমুনায় সাহাবায়ে কেরামরা ধন দৌলত ত্যাগ করতে পেরেছিলেন, যে ইশকে রসুল হব্বে রসুলের তাড়নায় সাহাবায়ে কেরামরা দুনিয়ার সব মায়া মোহাব্বত কাটিয়ে দিতে পেরেছিলেন, যে ইশকে রসুল হব্বে রসুলের নমুনায় শহীদান হুজুররা নিজেদের জীবন জিহাদের ময়দানে দিয়ে দেন, তবুও তারা পিছিয়ে যান না। যে ইশকে মোহাব্বতের নমুনায় আল্লাহ পাকের ওলি আউলিয়া মাহবুব বান্দারা সারা সারা রাত ইবাদত করে কাটিয়ে দিতে পারেন, সেই ইশক মোহাব্বত হলো ইশকে রসুল হব্বে রসুল, বিশ্বনবীর মোহাব্বত ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইমানের শর্ত। আমি বলছি না, কোরআন বলেছে। কোরআন শরীফ 21 পারা, সূরার নাম সূরাতুল আহজাব, আয়াত নাম্বার 6, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার নবী হবেন প্রত্যেকটা ঈমানদারের জন্য আওলা, সবচেয়ে নিকটে, সবচেয়ে কাছে, সবচেয়ে প্রিয়। ইসমে তাফজিলের সিগা আওলা, সবচেয়ে নিকটে হবে, মুতলাক রেখেছেন শব্দটাকে, সবচেয়ে কাছের হবে, সবচেয়ে মহাব্বতের হবে, সবচেয়ে প্রিয় হবে। কাদের জন্য? প্রত্যেকটা ঈমানদারের জন্য। কতটা মহাব্বতের হবে? মিন আনফুসিহিম, প্রত্যেকটা ব্যক্তি নিজের বাপ মাকে যতটা ভালোবাসে, নিজের সন্তান সন্ততিকে যতটা ভালোবাসে, বিবি তার স্বামীকে যতটা ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে যতটা ভালোবাসে, ভাই তার ভাইকে যতটা ভালোবাসে, বন্ধু তার বন্ধুকে যতটা ভালোবাসে, ইমাম সাহেবকে মুসল্লিরা যতটা ভালোবাসে, মুসল্লিদেরকে ইমাম সাহেব যতটা ভালোবাসে, বক্তারা শ্রোতাকে যতটা ভালোবাসে, শ্রোতারা বক্তাকে যতটা ভালোবাসে, বন্ধু বন্ধুকে যতটা ভালোবাসে, তামাম দুনিয়ার সমস্ত মহাব্বতের উপরে নিজের জানকে সবাই বেশি ভালোবাসে। যে যতই মুখে বলুক,
বাপ চলে গেলে আমিও থাকতে পারবো না, মা চলে গেলে আমি থাকতে পারবো না, বিবি চলে গেলে আমি থাকতে পারবো না, সবাই ঠিক থেকে যায়, থাকে না থাকেনি? তাহলে তো বাপের সাথে কবরে ছেলে চলে যেত, বিবির সাথে স্বামী কবরে চলে যেত, কিন্তু চাচা আপন প্রাণ বাঁচা। কথাটা শুনতে খারাপ হলেও বাস্তব। সবার সবচেয়ে বেশি মহব্বতের হলো নিজের জান। আমার আল্লাহ বলছে নিজের জানটা তাদের যত নিকটে আছে, যত কাছে আছে, যে যাকে যতটা ভালোবাসে তাকে সবচেয়ে কাছে রাখে। আমার আল্লাহ বললেন কোরআন শরীফের আয়াতে কারিমাতে, আমার আল্লাহ বললেন 21 পারা সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হবেন প্রত্যেকটা ঈমানদারের জন্য তাদের নিজেদের জীবনের চেয়েও বেশি প্রিয়, জীবনের চেয়েও বেশি কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বললেন লা ইউমিনু আহাদুকুম, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ সহ অনেক হাদিসের কিতাবে হাদিস শরীফটা এসেছে কিতাবুল ঈমান পর্বে, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ তোমাদের নিকট সবচেয়ে বেশি মুহাব্বতের হতে পারি। কতটা মুহাব্বতের? মিন ওয়ালিদিহি, তোমাদের বাপ মাকে যতটা ভালোবাসো, ওয়ালাদিহি, সন্তান সন্ততিকে যতটা ভালোবাসো, ওয়ান্নাসি আজমাইন, তামাম দুনিয়ার সবাইকে যতটা ভালোবাসো, তার চেয়েও বেশি নিজেদের ধন দৌলতের চেয়েও বেশি ভালোবাসতে হবে। হযরত ওমরে ফারুক হুজুর আপনার আমার মতো রেডিমেড ইমানদার নয়, আপনার আমার মতো রেডিমেড ইমানদার নয়, আর রেডিমেড আমল করা ব্যক্তি নয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বলছেন, বিশ্বনবী হাদিস শরীফটা, ওমর ফারুক হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, আমি কি পরিপূর্ণ মুসলমান? বিশ্বনবী বললেন, হে ওমর, তুমি কি তোমার নিজের জানের চেয়েও বেশি আমাকে ভালোবাসো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আনতা আবি ওয়া উম্মি, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান হয়ে যাক, আমি ওমর মিথ্যা কথা বলতে পারবো না। আমি জানি দুনিয়ার সব কিছুর চেয়ে, সমস্ত মানুষের চেয়ে, ধন দৌলতের চেয়ে, পিতা মাতা সন্তান সন্ততির থেকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার চেয়ে আপনাকে ভালোবাসতে হবে, কিন্তু নিজের জানের চেয়েও ভালোবাসাটা তখনও পর্যন্ত পরিপূর্ণ শর্ত হিসাবে আসেনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন থেকে যখন বললেন আমি ওমর এই মুহূর্ত থেকে আপনাকে নিজের জীবনে চেয়েও বেশি ভালোবেসে ফেললাম, যখন প্রয়োজন হবে আপনার জন্য আমার জানটা সব সময় হাজির হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন কি পরিপূর্ণ মুসলমান? তখন বিশ্ব নবী বললেন, ওমর, এতক্ষণে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছো। জোরে বলুন। আর আপনি আমি রেডিমেড ঈমানদার। চিন্তা করেন কোন পর্যায়ে আপনি আমি আছি। অনেকে বলে কেন এত নবী নবী করতে হবে, কেন এত রসুল রসুল করতে হবে? আর যার অন্তরে ইশকে রসুল, হব্বে রসুল আপনি ঢোকাতে পারবেন না, সেই বান্দাটার ঈমান কখনোই পরিপূর্ণ থাকতে পারে না। কারণ আমার আল্লাহ শর্ত দিয়েছে, আল্লাহ বলছে বান্দা, আমি আল্লাহ হিসাবে বলছি, বান্দা হিসাবে আল্লাহ আল্লাহ যেমন করতে হবে, উম্মত হিসাবে নবী নবীও করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা আমলে, প্রত্যেকটা রুকুনে আরকানে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, খায়রাত, সাদকা, ইলম, সব দিক থেকে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ পাক শুধু নিজের আলোচনা করেছেন, নিজের বর্ণনাটা করে রেখে দিয়েছে, আবার রসুলকে নাউজুবিল্লাহ রসুলকে ছেড়ে রেখেছে। কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না। তো আমার আল্লাহ যখন ছাড়েননি, আমার আল্লাহ যখন প্রত্যেকটা জায়গায় রসুলকে জড়িয়ে রেখেছে, তাহলে আপনাকে আমাকেও কি করতে হবে? সব জায়গায় আল্লাহ পাকের ইবাদতের সঙ্গে সঙ্গে রসুলের ইতাআত, রসুলের ইশক মোহাব্বত অন্তরে রাখতে হবে। কারণ হুকুম দিয়েছেন আল্লাহ, তরিকা শিখিয়েছেন রসুলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন, তরিকা রসুলুল্লাহ শিখিয়েছেন। আল্লাহ রোজার হুকুম দিয়েছেন, তরিকা রসুলুল্লাহ শিখিয়েছেন। আল্লাহ হজের হুকুম দিয়েছেন, ইবাদত আর তরিকাটা রসুলুল্লাহ শিখিয়েছেন। ওযুর হুকুম আমার আল্লাহ দিয়েছেন, কিছু ফরজিয়াত বলেছেন, বাকি বিস্তারিত তাফসীল রসুলুল্লাহ শিখিয়েছেন। জোরে বলুন। আল্লাহ জান্নাত দেবেন সরাসরি নয়। মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী বললেন জান্নাতের 50% আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীর উম্মতির জন্য, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য বাকি জান্নাতের 50% আমার আল্লাহ রিজার্ভেশন করে রেখে দিয়েছে। জান্নাত
জান্নাতের চাবিকাঠিটা আমার আল্লাহ পাক আমার হাতে দেবেন এবং সর্বপ্রথম জান্নাতে ঢোকার পারমিশন আমার আল্লাহ আমাকে দিয়েছে। জান্নাত আমার আল্লাহ দিবেন, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত হবে, কিন্তু রসুলের শাফাআত হতে হবে। রসুলের শাফাআত ছাড়া আল্লাহর রহমত হবে না। তবে আপনার আমার ইবাদত কাজে লাগবে। রসুলের শাফাআতের বিনিময়ে আল্লাহর রহমত হবে। আমার আল্লাহ ওখানে রসুলকে ইখতিয়ার দিয়েছেন, বিশ্বনবী শাফাআত করবেন, আল্লাহর রহমত হবে, আপনার আমার ইবাদত আমল ওজন হবে, তবেই জান্নাত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সহজ না। তার মানে আমি একবারও কি বললাম নামাজ রোজা ছেড়ে দিয়ে খালি নবী নবী করে একবারও বললাম নাকি গো? আবার সমালোচনা তো উল্টো হয় না। এমন নয় নামাজ রোজা আমরা ছাড়তে বলি, আবার এমন নয় রসুলকে ছাড়তে বলি। আল্লাহর ইবাদত করতে হবে রসুলের ইতাআত দিয়ে। যে ইবাদত সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, যে ইবাদতের নমুনা শহীদান হুজুররা শিখিয়েছেন, যে ইবাদতের নমুনা আহলে বাইতে রসুল শিখিয়েছেন, যে ইবাদতের নমুনা গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী শিখিয়েছে, যে ইবাদতের নমুনা খাজায়ে খাজেগান শাহনশাহ হিন্দুস্তান হিন্দেল ওলি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি শিখিয়েছেন, যে ইবাদতের নমুনা মুজাদ্দিদ আল ফিসানি আহমদ শর হিন্দি শিখিয়েছেন, যে ইবাদতের নমুনা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা ফুরফুরাবি বাংলা ভাষী মুসলমানদেরকে শিখিয়েছেন। জোরে বলুন আপনি আমি কোথাকার কে সেটা ধরা হবে না। আপনাকে আমাকে দেখে কটা মুসলমান হয়েছে, বরং মুসলমানগুলো ঘেটে গেছে বেশিরভাগ, তাদের ঈমান আকীদা নষ্ট হয়েছে। বড় বড় আল্লাহর ওলিদের খেদমত মেহনতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে ঈমানের নূর ভরিয়ে দিয়েছেন, রসুলের ইশকে মোহাব্বত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরকে নিয়ে এত সমালোচনা হয়, আপনি জানেন হিন্দুস্তানের জমিনে আপনি আমি এত বড় বড় ফতোয়া, এত বড় বড় মুফতি মুহাদ্দিস আসার আগে হিন্দুস্তানের পাকসের জমিনে আতায় রসুল খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর আসার বিনিময়ে যখন সঙ্গী ছাড়া বিশ্বনবীর দেওয়া ম্যাপ নিয়ে এসেছিলেন, ওনার খিদমত ওনার মেহনতের বদৌলতে সরাসরি সঙ্গী ছাড়া হয়ে এসেছিলেন। অন্তরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ঈমান ছিল এবং অন্তরে ইশকে মোহাব্বত রসুলের মোহাব্বত ভালোবাসা ছিল। প্রচার শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সময় উচ্চ বর্ণের মানুষদের কাছে নিম্ন বর্ণের দলিত মানুষগুলো, নিম্ন পর্যায়ে নিম্ন শ্রেণীর মানুষগুলো কষ্ট পাচ্ছিল, তাদের অত্যাচারে ছিল, তাদের কোনো রকম মানবিকতার নিদর্শন ছিল না, যখন জাতে জাতে উঁচু নিচু ভেদাভেদ ছিল, সেই সময় খাজা মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজের দস্তে দামান মোবারক ধরে 90 লক্ষ মানুষ সরাসরি মুসলমান হয়েছিল। গরিব দরদি মানুষ, গরিব দরদি আল্লাহর ওলি ছিলেন, সুফিরা দরবেশেরা, শুধুই তাকে গরিবে নামাজ বলা হয় না। আপনি তো বাহ্যিক মানেটাই দেখলেন, তাহলে তো ওই মানে যদি ধরা হয় তাহলে কাউকেই তো কিছু বলা যাবে না। গরিব নওয়াজ আপনি আমি বলিনি, আমার মুজাদ্দিদে জামান বলেছেন, যিনি 40টা হাদিসের সনদপ্রাপ্ত মুহাদ্দিস। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আপনি আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, মিশকাত শরীফ, সুনানে দারেমি, সুনানে দারেকুতনি, এরকম 2-4টে মুসনাদে আহমদ, মুয়াত্তা ইমাম মালিক পড়ে যদি বলি, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মাসলায় ভুল বলেছেন। আহলুস সুন্নাতুল জামাতের অধিকাংশ বড় বড় মুহাদ্দিস মুফাসসির তারা কি মসলা বুঝতেন না? আপনি বলবেন হ্যাঁ শুধু ওদিকে টানছো, অনেক রূপক অর্থ থাকে। কোরআন শরীফে একটা আয়াত আছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। বলেন কেউ যদি বলে সরাসরি আল্লাহর হাত আছে, তার ঈমান থাকবে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, রসুলের দস্তে দামান মোবারকে, আলোচনা কটা করবো এদিক ওদিক চলে যাবে। রসুলের দস্তে দামান মোবারকে যখন ঈমান এনে বায়াত হচ্ছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ওই আয়াতে কারিমা নাজিল হলো, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। ওই সমস্ত ঈমানদাররা যারা রসুলকে রসুল বলে অঙ্গীকারবদ্ধ হচ্ছে, যারা বায়াতে আকওয়া, বায়াতে রিদওয়ান, এরকম বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে বায়াত হচ্ছে, ঈমানি ক্ষেত্রে বায়াত হচ্ছে, রসুলকে নবী বলে মেনে নিয়ে বায়াত হচ্ছে, রসুলের জন্য জানমাল কুরবান করার জন্য বায়াত হচ্ছে, তাদের হাতটা উপরে রসুলের হাত মোবারক দস্তে দামান মোবারক রয়েছে। আমার আল্লাহ মাজাজি অর্থ একটা হলো, হাকিকি অর্থ একটা, মাজাজি অর্থ যেটা রূপক বলা হয় বাংলা, রূপক অর্থে আমার আল্লাহ বর্ণনা করলেন কোরআনের আয়াত ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে যে হাতটা রয়েছে, অর্থাৎ উম্মতের হাতের উপরে বায়াতের সময় মুরিদের
মুরিদের হাত নিচে থাকে, পীরের হাত উপরে থাকে, উম্মতের হাত নিচেই রয়েছে, রসুলের দস্তে দামান মোবারক উপরে রয়েছে। আল্লাহ বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে যে হাতটা অর্থাৎ রসুলের হাত মোবারক রয়েছে, ওই হাতটা রসুলের হাত নয়, ওটা ইনডাইরেক্টলি আল্লাহর কুদরতি হাত। আপনি যদি বলেন নাউজুবিল্লাহ আল্লাহর হাত, ঈমান থাকবে? আল্লাহ পাক উনি তো নিরাকার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মতো জিসমান সে পাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ রুহানিয়াত সে পাক, আমার আল্লাহ সব কিছু থেকেই পাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা বুঝতে হবে, এটা রূপক অর্থ। আমরা কি বলি? বাংলার বাঘ বলি না? কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলছি, আমি কারো বিতর্ক কারো বিরোধিতা করার জন্য বলছি না, আমি আমার মোহাব্বতের মানুষগুলো যারা বুঝে তাদেরকে বোঝানোর জন্য বলছি। আমার মোহাব্বতের মানুষগুলোকে বোঝাতে আমরা এতই ব্যস্ত, আমাদের কারো বিতর্কের জন্য আমাদের সময় নেই। জোরে বলুন। আশিকদের জন্য, প্রেমিকদের জন্য আমাদের সময় এত, আমরা এতটাই ব্যস্ত আমাদের মোহাব্বতের মানুষগুলোর জন্য, আমরা কারোর সাথে বিতর্কে জড়াতে চাই না। কিন্তু যখন ভুল বোঝানো হয় তখন আমার ঘরের ছেলেরা আমার মোহাব্বতের মানুষগুলো ভুল না বলে দেয়। এখানে নিয়ত, তাহলে বুখারী শরীফের প্রথম হাদিস, মস্ত বড় মুহাদ্দিস ইমাম বুখারী এত বড় বড় হাদিস থাকতে ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসটা নিয়ে আসতেন না। নিয়তের কারণেই নিয়ত গুণে ফায়সালা আমরা বলি না, সমস্ত আমলের মানদণ্ড নির্ভর করে নিয়তের উপরে। এখানে নিয়ত আপনার কি? আমি রূপক করতে বলছি বাংলার বাঘ, আপনি বলছেন বাংলার বাঘ, তার বীরত্ব দেখে, তার সুজাত দেখে, তার গৌরব দেখে, শৌর্য বীর্য দেখে একজনকে বলা হয় বাংলার বাঘ। হযরত আলী হুজুরকে কি বলা হয়? আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা, আল্লাহর সিংহ। তাহলে হযরত আলী হুজুর কি সিংহ? বলেন, হযরত আলী হুজুরকে যদি কেউ সত্যি সত্যি বলে সিংহ, তাহলে তার সম্মান থাকবে না সম্মানহানি হবে? বাঘের সম্মানের থেকে হযরত আলীর সম্মান কম না বেশি? আশুতোষ মুখার্জিকে বলা হয় বাংলার বাঘ, তো তাকে যদি আমরা কোনো একজন বীর পালোয়ান ব্যক্তিকে বলি বাংলার বাঘ, সে কি অরিজিনাল মানে ওই জন্তু জানোয়ার বাঘ? নাউজুবিল্লাহ। তাহলে তার বীরত্ব দেখে রূপক অর্থে বলা হচ্ছে, তার বীরত্ব এতটাই বেশি, সে পশ্চিম বাংলার একজন বাঘ, বীরত্বে বাঘ। শেরে খোদা আলী হুজুরের বীরত্ব এত বেশি যে উনি আল্লাহর সিংহ। তার মানে কি সিংহের মতো উনার এরকম নাউজুবিল্লাহ সিংহের মতো কেশর রয়েছে, সিংহের মতো থাবা রয়েছে, সিংহের মতো আপনার লেজ রয়েছে, নাউজুবিল্লাহ, এটা বললে তার বেয়াদবি হবে না? তাহলে নিয়তটা যদি ওই হিসাবে বলি সিংহের সাথে তুলনা, তাহলে আপনার আমার জন্য ওটা বেয়াদবি হবে, ওটা অন্য দিকে যাবে, গোনার কারণে হবে। কিন্তু আমি যদি শেরে খোদাকে তার বীরত্বের জন্য বলি, আমি বলিনি, ওই উপাধি স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছে। তাহলে দুটো জিনিস আমরা পড়েছি, হাকিকাত আর মাজাজ। হাকিকি অর্থে একটা বাস্তব অর্থে, আর একটা রূপক অর্থে। এখানে যে হাতটা বলা হলো, ওই হাতটা আল্লাহ পাকের, আপনার আমার মতো এই রকম পার্টস, এরকম অঙ্গের হাত নয়, বরং ওটা হাত বলতে আল্লাহর কুদরতি ক্ষমতাকে বলা হয়েছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন। গরিবের দরদি ছিলেন, আজও গমকে মারা, আজও অসহায় এতিম অনাথ দুস্থরা খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়ে খাজা বাবার কাছে চায় না, খাজা গরিবে নওয়াজের ওসিলা দিয়ে, আল্লাহর বন্ধুর ওসিলা দিয়ে, বন্ধুর বন্ধুর কাছে আল্লাহর কাছে চাই। জোরে গরিব দরদি ছিলেন, আদর্শ দেখে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছিল হিন্দুস্তানের পাকের জমিনে, যেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই পুরো পাক ভারত উপমহাদেশের একটাই ছিল হিন্দুস্তান। তার সরজমিনে সর্বপ্রথম ইমানের আলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার বাণী আজকে আপনি আমি তো বলি বিরাট দাওয়াত দিচ্ছি। যে যা ব্যাপার ঘুরছে, যে যা পন্থীগত, আমি কাউকে টার্গেট করে বলছি না, আমরা তো সবাই বলি বিরাট খিদমত করছি। খিদমতের গাছটা যিনি সর্বপ্রথম বিশ্ব নবীর দেওয়া ম্যাপ দিয়ে হিন্দুস্তানের জমিনে এসে ইসলামের কলেমার খুঁটিটা, কলেমার বীজটা যিনি পুঁতেছিলেন, কলেমার পতাকা যিনি সর্বপ্রথম লাগিয়েছিলেন, তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর। ওই জন্য 5 বছর ছাড়া হিন্দুস্তানের বাদশা চেঞ্জ হয়, রাষ্ট্রপতি চেঞ্জ হয়, প্রধানমন্ত্রী চেঞ্জ হয়, কিন্তু অরিজিনাল হিন্দুস্তানের বাদশা সুলতানুল হিন্দ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রয়ে যায়। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমির উমরা সব শ্রেণীর মানুষ সেখানে যায়, গিয়ে কেউ বেয়াদবি করছে সেটা তার পার্সোনাল ভুল,
গিয়ে কেউ সেখানে বেদাতি কাজ করছে, শিরকি কাজ করছে, সেটা তার ভুল। কিন্তু হিন্দুস্তানের আসল বাদশা যদি কেউ হয়, সেটা আল্লাহর হুকুমে, রসুলের সিলেকশনে আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুরকে আমার আল্লাহ করেছে। জোরে বলুন না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। বিশ্ব নবীর হাদিসে কুদসি রয়েছে, যদি কেউ আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, শত্রুতা পোষণ করে, হিংসুকের মতো আচরণ করে, আমার আল্লাহ বললেন ফাকাদ আযানতুহু, আমি তাকে আহ্বান করি, তাকে ডাক দিই, বিল হারব, যুদ্ধের জন্য। বলেন আল্লাহর সাথে যুদ্ধ কেউ করতে পারবে? নমরুদ পারেনি, সাদ্দাদ পারেনি, ফেরাউন পারেনি, কারুন পারেনি, তামাম দুনিয়ার কেউ পারেনি। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহবুব বান্দাদের জন্য কোরআন শরীফ 11 পারা সূরা ইউনুস আয়াত নাম্বার 62, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহর ওলি মাহবুব বান্দাদের লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর পৃথ্বীরাজ চৌহান, জয়পাল যোগীর জাদুকে ভয় করেনি। মুজাদ্দিদ আলফেসারি হুজুর আকবর বাদশার বাদশাহী ভয় করেনি। আমাদের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যকে ভয় করেনি। আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন আব্দুল কাদের গৌসুল আজম হুজুর ডাকাত দলের মুখে পড়েও শিশু বয়সে মাদ্রাসায় পড়তে যাচ্ছেন। আস্তিনের মধ্যে 70টা স্বর্ণ মুদ্রা দিনার রয়েছে, মিথ্যা কথা বলেননি, ডাকাত দলের ভয় করেননি। জোরে বলুন আল্লাহর প্রতি ঈমান ছিল। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ওলি মাহবুব বান্দাদের কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোনো জায়গায় আল্লাহর ওলিদের মাহবুব বান্দাদের, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই 4 শ্রেণীর জান্নাতি বান্দাদের কোনো চিন্তা, কোনো ভয় রাখবেন না। জোরে বলুন। এবার আপনি বলবেন তাহলে যে বলে যে সবাই নফসি 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 করবে। আপনি ধুলাগড় যাচ্ছেন, দেখছেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বোঝানোর জন্য বলছি, প্রসঙ্গ বিক্ষিপ্ত হচ্ছে, যাই হোক। সেখানে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট দেখলেন, অ্যাক্সিডেন্টটা দুটো বাইক মুখোমুখি হয়েছে, বা একটা গাড়ির সাথে, বড় গাড়ির সাথে বাইক হয়েছে। যাদের চোট লেগেছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাও তো হাই হাই করবে নিজেদের জন্য, আর আপনি আমি পাশের দোকানে বসে চা খাচ্ছিলাম। বোঝানোর জন্য বলছি, পুরোপুরি তুলনা কখনো হয় না, বোঝানোর সুবিধার্থে বলছি। আমরাও দেখে দেখে বলি হাই হাই কী হলো, বলি তো নাকি হাই হাই কী হলো, সেটা নিজেদের জন্য না, ওই অ্যাক্সিডেন্টটা দেখে বোঝার সুবিধা হবে। গুনাহগাররা নফসি 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 করবে নিজেদের জাহান্নামের ভয়ে, আর আল্লাহর জান্নাতি বান্দারা নফসি নফসি হাই হাই কি হবে কি হবে বলবে, এটা নিজেদের ভয়ে নয়, আল্লাহ পাকের জব্বার কাহার রূপ দেখে যে না জানি জাহান্নামীদের কি অবস্থা হবে। আপনি আমি পাশে বসে যেমন অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিদের ক্ষতিগ্রস্ততাটাকে দেখে তারা নিজেদের ক্ষতিতে নিজেরা হাই হাই, আমরা তাদের ক্ষতি দেখে হাই হাই, সেরকম গুনাহগাররা নিজেদের জন্য হাই হাই করবে, ইমানদারেরা ওদের পরিণতি দেখে হাই হাই করবে। জোরে বলুন। বুঝতে হবে, আপনি যদি সব এক জায়গায় উদরপিণ্ডি বুদর ঘাড়ে দিয়ে দেয়, তাহলে বিশ্বনবী যে বললেন 4 খলিফা সহ 10 জন সাহাবী জান্নাতি, তাহলে বলেন নবী পাক তো দুনিয়াতে আশারায়ে মুবাশশিরা 4 খলিফা সহ 10 জনকে জান্নাতি বলেছেন, তাহলে বিশ্ব নবী জান্নাতি বলেছেন বলে আল্লাহ পাকের তরফ থেকে সার্টিফিকেট নিয়ে তো বলেছেন। তাহলে দয়ার নবী যাদেরকে দুনিয়ায় জান্নাতি বলেন, তাদের আবার আখেরাতে গিয়ে জান্নাতের সার্টিফিকেটের জন্য আবার দাঁড়িয়ে ভয় করতে হবে? জোরে বলবেন না। বিশ্ব নবী বললেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আমার হুসাইন হবে হাদিস শরীফ, আমার হাসান আমার হুসাইন হলো জান্নাতি সমস্ত যুবকদের সরদার নেতা। জোরে বলুন। আপনি যদি বলেন তারাও নফসি নফসি নিজেদের জন্য করবে, আমার রসুল দুনিয়াতে বলেছেন তার হাজার হাজার বছর পরে কিয়ামতের ফায়সালা হবে, সেখানে বিচার হবে, সেখানে হিসাব হবে। যাদেরকে জান্নাতি যুবকদের সরদার বলা হয়েছে, তারাও কি জাহান্নামের ভয়ে নফসি নফসি করবে? আমার বিশ্বনবী বললেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, আমার ফাতেমা হবে জান্নাতি সমস্ত মহিলাদের সরদারিনী। তো যে ফাতেমাকে আল্লাহ পাকের হাবিব দুনিয়াতে জান্নাতি বলেন, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি হাসরের ময়দানে জাহান্নামের ভয়ের জন্য নফসি নফসি চিন্তা করতে হবে না? আমার আল্লাহ তো বিশ্ব নবীকে দিয়ে দুনিয়াতেই তাদেরকে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছে, তাহলে তাদের আখেরাতে আবার চিন্তা থাকবে কি? তাদের চিন্তা আপনার আমার জন্য।
এটা আপনাকে আমাকে সাধারণ জ্ঞানে বুঝে নিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গৌসুল আজম বলা হয়, এটা অনেক ক্ষেত্রে সমালোচনা হয়। মেজলা হুজুর পীর কিবলা মুফতি আজমের খেতাবে দেখবেন, বসিরহাট আল্লামা হুজুরের খেতাবে দেখবেন, পুরনো বড় বড় আকাবির, বড় বড় মুহাদ্দিসিন, বড় বড় মুফাসসিরিনরাও খাজা বাবার পরবর্তীতে যারা এসেছেন, এবার আপনি যদি বলেন তাদের আগে সাহাবিদের বাণীতে দেখব, আপনি যদি বলেন ইমামে আজমের লিখিত কেতাবে দেখাতে হবে খাজা মঈনুদ্দিন চিশতিকে গরিবে নওয়াজ বলা হয়েছে। ইমামে আজম অনেক আগে এসেছেন, খাজা মঈনুদ্দিন চিশতিকে গরিবে নওয়াজ উনি লিখবেন কী করে? তার পরবর্তী আলেমদের কেতাবে দেখতে হবে। মুজাদ্দিদে জামান তাকে গরিবে নামাজ বলে গেছেন। আপনার আমার মুফতি আজম মেজলা হুজুর পীর কিবলা গৌসুল আজম বলে গেছেন। বড় বড় মুহাদ্দিসিনরা, পরবর্তীতে বড় বড় আলেমরা গরিবে নামাজ, গৌসুল আজম এই কথাগুলো বলে গেছে রূপক অর্থে। কেউ যদি হাকিকি অর্থে বলে তার ক্ষেত্রে এটা আপনাকে আমাকে ভেঙে দিতে হবে। অনেক জায়গায় এই কথাগুলো হয়, খালি আমি মেনশন করে টার্গেট করে কাউকে বলছি না, অনেক জায়গায় ফিতরাটা চলে না। আপনি যদি হাকিকি অর্থে বলেন যে শেরে খোদা সিংহের মতো, তখন আপনার গুনাহ হবে। কিন্তু আপনি যদি শেরে খোদার বীরত্ব দেখে বলেন যেটা রাসূল বলেছেন, সেই ক্ষেত্রে গুনাহ হয় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যদি আমাকে বলেন, আমি যদি আপনাকে বলি আপনি বাংলার বাঘ, কোড়লার আপনি একজন বাঘ, আপনার বীরত্ব দেখে যদি বলি তাহলে অসুবিধা নেই। যদি আপনাকে বাঘের সাথে জন্তু জানোয়ার হিসেবে তুলনা করে বলি তাহলে অসুবিধে। আপনি যদি বলেন ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, সত্যি আমার মতো হাত, নাউজুবিল্লাহ, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। কিন্তু আল্লাহ বলছে আমার হাত মানে কুদরতি হাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। রূপক অর্থ গৌস, কুতুব, আবদাল, এটা শব্দার্থ বাদ দিয়েও এটা ইলমে মারিফাতের একটা স্তর, আল্লাহর ওলিদের একটা স্তর। গৌস, কুতুব, আবদাল, সুফি, দরবেশ, এই জিনিসগুলো ইলমে তাসাউফ যদি অন্তরে থাকে, বাতিনি শিক্ষা থাকে, এই লাইনের তরিকাত যদি আপনি লাইনে থাকেন, এগুলো বুঝতে পারবে। সেই তাদের মধ্য থেকে বড় পীর, যেহেতু পীরেদের মধ্যে বড়, দুনিয়াতে আল্লাহ পাক কিছু কিছু ওলিকে গৌসের দরজা দেন। তারা কি মানুষকে রুহানি হালতে সাহায্য করে, তারা মানুষের কলবের সংশোধনের জন্য, ইসলাহে কলবের জন্য, আধ্যাত্মিক সংশোধনের জন্য সাহায্য করে। তারা মানুষের বিপদে আপদে কেমন সাহায্য করে, জাহান্নামের বিপদ থেকে টেনে তাদেরকে হেদায়েতের রাস্তায়, জান্নাতে নিয়ে যাওয়ার রাস্তায় সাহায্য করে। বন্ধু যেমন বন্ধুর কথা শুনে আল্লাহর মাহবুব বান্দাদের নেক আমলের ওসিলা দিয়েও আল্লাহর কাছে দোয়া চাওয়া যায়। নেক আমেল মানে নেক বান্দাদের ওসিলা দিয়েও চাওয়া যায়। জোরে বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তাকে পাওয়ার জন্য ওসিলা অন্বেষণ করো, মাধ্যম অন্বেষণ করো। এই আয়াতের লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনরা অনেকেই অধিকাংশ বলেছেন যে এখানে নেক কাজ, নেক আমলের ওসিলা দেওয়া যায় এবং নেক ব্যক্তি, নেক আমেলেরও ওসিলা দেওয়া যায়। জোরে বলুন। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কোরআন খতম করেছেন, দান করেছেন, তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে, আল্লাহ আমি দান করেছি, আল্লাহ আমি নামাজ পড়েছি, আল্লাহ আমি রোজা রেখেছি, আল্লাহ মসজিদের জন্য দান করেছি, মাদ্রাসার জন্য দান করেছি, কোরআন খতম করেছি, আল্লাহ এই আমার আমলের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে এই আমলের ওসিলায় আমার বালা মুসিবত দূর করুন, আল্লাহ আমার পিতামাতার কবরটার আযাব গজব মাফ করে দেন, জান্নাত দান করেন। নেক আমলের ওসিলা দিয়েও আপনি দোয়া করতে পারেন। আবার নেক আমেল, নেককার বান্দা, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের, সাহাবায়ে কেরামদের, শহীদানদের, সালেহিন, আল্লাহ নেককার ওলি বান্দাদের ওসিলা দিয়ে, মাধ্যম দিয়ে, তাদের সুপারিশের দোহাই দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন। জোরে বলুন। তাদের কাছে চাওয়া যাবে না, সরাসরি তাদের ওসিলা দিয়ে চাওয়া যাবে। কারণ আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদের বন্ধুদের কথা শুনবে, সেই ওসিলা দিয়ে চাইতে হবে। নিয়ত ঠিক রেখে আপনি বলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করে, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, ঈমানকে পরিশুদ্ধ রাখার, শেষ জামানার ফিতনা ফাসাদ থেকে ঈমান আকীদা মজবুত রাখার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সংখ্যায় যাবেন না। কারবালার ময়দানে এজিদের দল, কিন্তু তাদের মধ্যে ইবাদত ছিল, কিন্তু ইখলাস ছিল না, তাদের আকীদা গন্ডগোল ছিল। তারা চেয়েছিল ইমামে হুসাইনের ক্ষতি করলে এজিদ আমাকে পুরস্কার দেবে, দুনিয়াবি পুরস্কার পাবো। আর ইমামে হুসাইনের পিছনে লোক সঙ্গী সাথী কম ছিল, কিন্তু তাদের মধ্যে ইখলাস ভালো ছিল, আন্তরিকতা ভালো ছিল। তাদের উদ্দেশ্য ছিল যে না, অরিজিনাল ইমানের আদর্শ, অরিজিনাল ইসলামের আদর্শটা বাস্তবায়ন করার জন্য রাসূলের আদর্শ, চার খলিফার আদর্শ,
আদর্শ, যে আদর্শের জন্য, যে ইসলামের খাঁটি আদর্শের জন্য বিশ্বনবীর দান্দান মোবারক উহুদের ময়দানে শহীদ হয়েছে, বিশ্বনবী তায়েববাসীর পাথর খেয়েছে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে নিজের জন্মভূমি ছেড়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করতে বাধ্য হয়েছে, যে বিশ্বনবী যে ইসলামের মূল আদর্শ প্রচারের বাস্তবায়ন করতে গিয়ে শিয়াবে আবু তালেব উপত্যকায় দীর্ঘদিন বয়কট থেকেছেন, সেই বিশ্বনবীর দেওয়া আদর্শ, চার খলিফার দেওয়া আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের বাস্তবায়নটা করার জন্য, মানুষের সামনে আসল ইসলামের আদর্শটা চিনিয়ে দেওয়ার জন্য ইমামে হুসাইনের সঙ্গে গুটি কতেক সঙ্গী নিয়েও লড়ে গেছেন। জোরে বলুন। দেখবেন না সংখ্যায় বেশি, দেখবেন কার নীতিটা ভালো। সংখ্যাটা ভালো নয়, নীতিটা ভালো। কোয়ালিটি দেখবেন, কোয়ান্টিটি নয়। পরিমাণ দেখবেন না, কোয়ালিটি দেখবেন। এক বস্তা মাল নিয়ে যাচ্ছেন আর আপনি মুঠোই করে এক ভরি সোনা নিয়ে যাচ্ছেন, আর এক বড় আপনি কাপড় নিয়ে যাচ্ছেন, কোনটার দাম বেশি? তাহলে দামটা কোয়ালিটির, কোয়ান্টিটির নয়, পরিমাণের দাম নয়, গুণমানের দাম। ইমামে হুসাইনের কোয়ালিটি ছিল, শেরে খোদা আলীর কোয়ালিটি ছিল, হ্যাঁ আপনার ওসমান গনি হুজুরের কোয়ালিটি ছিল, জিন্নুরাইনের কোয়ালিটি ছিল, আবু বকর সিদ্দিক হুজুরের কোয়ালিটি ছিল, বেলাল হাবশির কোয়ালিটি ছিল, ইমামে আজমের কোয়ালিটি ছিল। ওই জন্য কোয়ালিটির দাম বেশি। আল্লাহর ওলিদের কোয়ালিটি আছে বলে দাম বেশি। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ইয়াজিদ, সিমা, এদের কোয়ালিটি নাই, কোয়ান্টিটি আছে, পরিমাণ অনেক বেশি, কোয়ালিটি নাই। ওই কোয়ালিটি না থাকলে আল্লাহর কাছে কোনো দাম নাই। জোরে বলুন দুরূদ শরীফ। আল্লাহুম্মা কলমা শরীফে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারে সোনার ঘরে, মদিনারে সোনার ঘরে আছেন তিনি সর্বদা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়া।
এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলাবালি মোর, মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল। কি শেষ টাইম একটু হবে না? না সব ঝিমিয়ে যাচ্ছেন? আমি তো বলছি, আপনারা তো শুনছেন, ঝিমিয়ে যাওয়ার কথা তো আমার। আমি নবীজির পাগল। সবাই নবীর পাগল তো নাকি? না দুনিয়ার পাগল? মদিনার পাগল। ওই জন্যই তো বসে আছেন। একবার যারা মদিনা শরীফ গেছেন একবার জিজ্ঞাসা করেন পয়সা থাকলে কোথায় যাবে, সর্বপ্রথম বলবে আবার মদিনায় যেতে চাই। জুড়ে বলুন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলাবালি মোর, মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মুখে নবী নবী, আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর তরে দিতে রাজি, নবীর লাগি দিতে রাজি, জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ধুলাবালি মোর, মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। মদিনাতে যাব আমি, মদিনাতে যাব আমি, হয়ে নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ। ভক্তি ভরে পড়ি যখন, ভক্তি ভরে পড়ি যখন, হয় সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলাবালি মোর, মদিনার
ধুলাবালি মোর নয়নের কাজল, মদিনার ধুলাবালি মোর চোখেরই কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। দুরূদ শরীফ আল্লাহুম্মা